হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমাদের টপিক রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত ও সমানুপাত। দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিন্তু খুব সহজ একটা চ্যাপ্টার। কিন্তু সহজ চ্যাপ্টারের মধ্যেও এমন কিছু ট্রিক্স লুকিয়ে আছে বা এমন কিছু কনসেপ্ট লুকিয়ে আছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রবলেমের মধ্যে ফেলতে পারে। ঠিক আছে, যেগুলো জানতে হবেই। তো এই আহ, আমি ভেবেছিলাম যে রেশিও প্রপোর্শনের সঙ্গে তোমাদের প্রবলেম অন এজেস প্রশ্নগুলো একসঙ্গে অ্যাড করে পুরো একটা ভিডিওতে পুরো ক্লাসটা কমপ্লিট করাবো। কিন্তু আমি দেখলাম যে এমন কিছু কনসেপ্ট তোমাদের জানানো দরকার যেগুলো প্রবলেম অন এজেসের সঙ্গে মার্চ করলে তোমাদের নিজেদেরই প্রবলেম হবে। ঠিক আছে, তাই আমি এই দুটো ক্লাসকে সেপারেট ক্লাস করে দেবো এবং কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করাবো। ঠিক আছে, দেখো, রেশিও প্রপোর্শন আমি তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি। আমার মনে হয় টোটাল দুটো ক্লাস আমি তিনটে ক্লাস আমি নিয়েছি। একবার নিয়েছি তোমাদের আমি গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য, আর একবার তোমাদের এসএসসি জিডির জন্য একটা পুরো কম্প্যাক্ট ক্লাস নেওয়া আছে। তারা যারা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখো, কারণ সেখানে তোমাদের পুরোপুরি থিওরি বোঝানো আছে। ঠিক আছে, আজকে এই ক্লাসে আমি থিওরি বলবো না, আমি বলবো তোমাদের যে পরীক্ষা হলে তোমরা প্রশ্ন দেখেই আনসার কি করে করবে। ঠিক আছে, সেকেন্ডে সলভ। চলো, চলো দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, ডাইরেক্ট প্রশ্নে চলে আসি। ঠিক আছে, আর এই প্রশ্নের পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। টেলিগ্রামের চ্যানেলের নামও আরপি ম্যাথস গুরুকুল, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে, তো দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 2:17:19। তিনটে সংখ্যার রেশিও বলা হয়েছে। তিনটে সংখ্যার যোগফল বলে দেওয়া হয়েছে 7752। আমার মিডিল নাম্বার নির্ণয় করতে হবে। মিডিল নাম্বার হচ্ছে 17, তার মানে যেটা আনসার হবে সেটা 17 গুণিতক হবে। ঠিক আছে, তাহলে আমার ডাইরেক্ট অ্যাপ্রোচ কি, যে তিনটে সংখ্যার রেশিও বলা হয়েছিল, প্রথম সংখ্যা যদি 2 হয়, সেকেন্ড নাম্বার 17, আর থার্ড নাম্বার হচ্ছে 19। তাহলে 2 + 17, 19 + 19 হচ্ছে কত, 38। তাহলে রেশিও তিনটে টার্মের যোগফল 38, এবং এই 38-এরই ভ্যালু বলা হয়েছে কত, 7752। ক্লিয়ার কি ক্লিয়ার? আমাদের একদম ক্লিয়ার, কোনো আর করতে নেই। ঠিক আছে, তাহলে 38 ভ্যালু 7752 এ 17 ভ্যালু কত নির্ণয় করতে হবে। তাহলে 38কে যত গুণ করলে 7752 হয়, 17কে তত গুণ করতে হবে। হ্যাঁ কিনা বলো? একদম ঠিক। তাহলে এবার দেখো, 7752 কে 38 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো কি, 38কে কত গুণ করলে 7752 হয়, বলো একদম ঠিক। তাহলে কাটাকুটি করে নি। দেখতে পাচ্ছি 2 দিকে কাটাকুটি যাচ্ছে, 2 এখানে হচ্ছে 38 বার পুরোপুরি যাচ্ছে, 38 গুণে 76, 15, 2 সাথে 14, 2 6 12, এখানে হচ্ছে 19। তাহলে 19 দুগুণে হচ্ছে 38, আর 19 চারে হচ্ছে 19 দুগুণে 38, এখন 19 চারে হচ্ছে 76। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। মানে 204 গুণ, তাহলে 17 ইন্টু 204। হ্যাঁ কি না? এবার দেখো, আমি এখানে 17 ইন্টু 204 করার সময় আমি কি পুরো গুণ করবো? তোমার না, আপনি তো পুরো গুণ করবো না, কারণ হচ্ছে দাদা তুমি তো বলেইছো, এখানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিটের 4 × 4 = 28 হচ্ছে, গুণফলে ইউনিট ডিজিট কত, 28। আর এই ইউনিট ডিজিট হচ্ছে দেখতে পাচ্ছি 8। এই চারটে অপশনের কোথায় দেখতে পাচ্ছি না, অপশন সি তে। গল্প শেষ। ক্লিয়ার কি ক্লিয়ার? না একদম ক্লিয়ার। তাহলে আমার পুরো গুণ করার দরকার আছে কি? একদমই নেই। চল নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে P/Q/R = 8:5:12, R/S বলা যায় 36:18। আচ্ছা, 18কে একটু এখানে লিখে নাও, পাশাপাশি লিখে নাও, তাহলে অসুবিধা হবে না। নির্ণয় করতে হবে P/Q/R/S, মানে দুটো রেশিওকে আমার কম্বাইন্ড রেশিওতে ট্রান্সফার করতে হবে। এই ধরনের প্রশ্নে পরীক্ষা হলে তোমার অ্যাপ্রোচ হবে যে কোনো একটা রেশিওকে দেখে নেওয়া। ঠিক আছে, তাহলে আলটিমেট তুমি P/Q দেখো, অথবা Q/R দেখো, অথবা R/S দেখো, যেটা খুশি তুমি দেখতে পারো। দেখো, 36:18 মানে 2:1 ভাবতে পারো, 2:1 ভাবতে পারো। ঠিক আছে, বা 36:18 ভাবতে পারো, ডাজেন্ট ম্যাটার। এবার দেখো তো, এই চারটে অপশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি P/Q/R/S এর আমাকে আনসার নির্ণয় করতে হবে। তাহলে R/S কোথায় লুকিয়ে আছে? এখানে লাস্ট দুটো টার্ম 39:22। 39:22 কি 2:1 হয়? কখনোই হয় না, তাহলে এটা আনসার হতে পারে না। 38:24, এখানে কি 2:1 হয়? হবেই না। দেখো, 36:18 লুকিয়ে আছে, তাহলে 36:18 এখানেও আছে, তাহলে এটা 2:1, তারপরে এটা আনসার হতে পারে। তাহলে 40:19 দেখতে পাচ্ছি লাস্ট অপশন, সেখানেও দেখতে পাচ্ছি 2:1 হচ্ছে না। এখানে 20 থাকতো, তাহলে আমি ফেসে যেতাম, তাহলে আমাকে দেখতে হতো। ঠিক আছে, তাহলে আমি একমাত্র একটা অপশনে দেখতে পাচ্ছি যেখানে 2:1 লুকিয়ে আছে, সেটা হচ্ছে অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি কি P/Q নিয়েও কাজ করতে পারি? একদম পারি। তাহলে দেখি একবার P/Q নিয়ে কি করে করা যায়। দেখো, তাহলে P/Q নিয়ে কি করে করবো। দেখো, P/Q কত বলা হয়েছে এখানে, দাদা 8:5।
তাহলে আমি দেখবো যে 8:5 কোথায় লুকিয়ে আছে। দেখো আবার একটু লিখে নিই, পি কিউ, তাহলে আর এস, তাহলে পি ইস টু কিউ মানে হচ্ছে আমার প্রথম দুটো টার্মের রেশিও আমায় দেখতে হবে। তাহলে দেখো 21:21, 21:21 মানে তো 1:1, কখনোই 8:5 নয়, আনসার হতে পারে না। 23:18, এটা তো দুজনেই দেখতে পাচ্ছি কোপ্রাইম নাম্বার, তার মানে এখানে কোনো মতেই আমার 8:5 আসতে পারে না। 24:15, 3 দিয়ে কাটাকুটি করলে 3 8 24, 3 5 15, 8:5 আসছে। 22 আর 18, এখানে হচ্ছে 2কে দিয়ে 11, 2কে দিয়ে 9, তার মানে 11:9, তাহলে এটাও আনসার হতে পারে না। তাহলে একমাত্র 8:5ও অপশন সিতেই আসছে। তার মানে আমি পি ইস টু কিউ দিয়েও কাজ করতে পারলাম, পি ইস টু কি দিয়েও আমি আনসার নির্ণয় করতে পারলাম। কিউ ইস টু আর দিয়ে তোমরা চেক করে আমাকে কমেন্টে বলবে যে তোমরা আনসার করতে পারছো কিনা, ঠিক আছে? বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, ঠিক আছে? তোমরা যে কনভেনশনাল মেথডে এই প্রশ্নগুলো সলভ করতে, সেই মেথডটা ভুলে যাও, ঠিক আছে? সেই মেথডটা তোমার জানা অবশ্যই দরকার, কিন্তু সেই মেথডের বাইরেও একটা মেথড থাকে যেটা তোমাদের পরীক্ষায় কি করে, চুটকিতে আনসার করতে সাহায্য করে, এবং সেটাই আমি তোমাদের বলে থাকি। চলো কোশ্চেন নাম্বার 3, সেম কনসেপ্ট। আর একটা তোমাদের জন্য দেওয়া হয়েছে, তোমরা হোমওয়ার্ক করবে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা কি হবে না, কৌশলগুলোর সঙ্গে রপ্ত হবে, তোমাদের রক্তে মিশবে এই গল্পগুলো, ঠিক আছে? যতদিন না তোমার রক্তে মিশছে তোমার হাত থেকে কিন্তু বেরোবে না, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। এখানে এ ইস টু বি বলা হয়েছে কত, 1:3, খুব ভালো কথা। বি ইস টু সি দেখতে পাচ্ছি 4:3, সি ইস টু ডি দেখতে পাচ্ছি 6:7। নির্ণয় করতে হবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, তাহলে আমাকে কম্বাইন রেশিও নির্ণয় করতে হবে। গল্প সেম, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 4টে রেশিও বলা আছে, তুমি একটা রেশিওকে নিয়ে কাজ করো, তাহলে আলটিমেট আমাকে আনসার নির্ণয় করতে হবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। তাহলে আমি যদি এ ইস টু বি নিয়ে ভাবি, তাহলে এ ইস টু বি হচ্ছে 1:3। প্রথম অপশানে দেখি, অপশান এতে 6:24 মানে 1:4, তাহলে এটা আনসার হতে পারে, পারে না। অপশন বি 8:24, তাহলে এখানেও 1:3 হচ্ছে। অপশন সি 8:24, 1:3 হচ্ছে। তাহলে মানে আমি অপশন ডি কে অমিট করলাম, 8:22 দেখতে পাচ্ছি 1:3 হচ্ছে না। তাহলে 1:3 আমার এ ইস টু বি অপশন বিতেও হচ্ছে, অপশন সিতেও হচ্ছে। তাহলে এবার তোমার সমস্যা হবে, এবার আমি কি করবো? তাহলে কিচ্ছু দরকার নেই, পরের আর একটা রেশিওকে নিয়ে নাও, আর কিচ্ছু না। বি ইস টু সি বলা হয়েছে 4:3, তাহলে দেখো তো 24, বি ইস টু সি মানে কি, বি ইস টু সি মানে এই মধ্যখানে দুটো টার্মের রেশিও, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে মধ্যখানে দুটো টার্মের রেশিও মানে আলটিমেট এই দুই ভদ্রলোককে আমাকে দেখতে হবে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। তাহলে দেখতে পাচ্ছি 24:18 আর 24:16, তার মানে অবশ্যই এখান থেকে আমি আনসারে উপনীত হবো, কারণ এখানে দুটো জায়গায় দুরকম ভ্যালু আছে। আমায় কি দেখতে হবে না, বি ইস টু সি 4:3। তাহলে দেখো 24:18, 6 দিয়ে 6 4 24, 6 3 18, 4:3 আমি এখানেই পাচ্ছি। তার মানে আমার আনসার কি হয়ে গেল? বলো আনসার কি হলো? না, অপশন বি। কতটা ক্লিয়ার হলো? 100% ক্লিয়ার। কারণ হচ্ছে দাদা 24:16, 24:16 তো 4:3 দেয় না, হ্যাঁ কি না? 24:16 4 দিয়ে কাটাকুটি করলে 4 6 24, 4 4 হচ্ছে 16, তাহলে এখানে 6:4 হয়। 6:4 মানে হচ্ছে 3:2, 4:3 তো নয়, তার মানে অপশন সি আনসার হতে পারে না। ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। Question number 5. The total number of colored blocks is 4,641. If the ratio of the red block to blue block is 6:10 and the ratio of the blue block to yellow block is 2:7, then how many yellow block are there? তাহলে এই ধরনের প্রশ্নে আমি দেখতে পাচ্ছি ইয়েলো ব্লকের ভ্যালু নির্ণয় করতে বলেছি, মানে আমাকে দুটো রেশিওকে কম্বাইন্ড রেশিও ট্রান্সফার করতে হবে। এখানে না করলে আমার কিছু করার নেই। তাহলে তার জন্য তোমাকে কম্বাইন্ডটা জেনে রাখা দরকার। সেখানেও কিছু নেই, আলটিমেট দেখো কি বলা হয়েছে, রেশিও অফ দ্য রেড ব্লক টু ব্লু ব্লক, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে রেডের সঙ্গে আমার কার গল্প আছে, ব্লু এর গল্প আছে, বলবো দাদা একদম ঠিক। ওকে, কত রেশিও কত বলা আছে? 6:10। এবার কি বলা হয়েছে, রেশিও অফ ব্লু ব্লক টু ইয়েলো ব্লক। তাহলে এই দুটো রেশিওর মধ্যে কে কমন? না, দা ব্লু ব্লক হচ্ছে কমন। এখানেও ব্লু ব্লক আছে আর এখানেও ব্লু ব্লক আছে, তাহলে যে কমন রেশিও মানে সেই টার্মটাও ইকুয়াল হওয়া দরকার। তাহলে দেখতে পাচ্ছি নেক্সট রেশিওতে ব্লু ব্লক ভ্যালু কত, 2। তার মানে এখানে ব্লু এর সঙ্গে কার রেশিও বলা হয়েছে, ইয়েলো। ক্লিয়ার বলো তো? একদম ক্লিয়ার। ব্লু যদি 2 হয় বলেছে ইয়েলো 7, তাহলে এখানেও ব্লু আছে, প্রথম রেশিওতে ব্লু আছে, সেকেন্ড রেশিওতে ব্লু আছে, কিন্তু প্রথম রেশিওতে ব্লু এর ভ্যালু 10 আর সেকেন্ড রেশিও 2, তাহলে অবশ্যই এই দুজনকে সমান হওয়া দরকার। তাই তুমি করো, তাহলে ব্লুকে যদি আমি বোথ রেশিওতে সমান করতে যাই, 2কে কত গুণ করলে 10 হয়? বলে 5 গুণ করলে, কারণ 2 আর 10 এর এলসিএম কত, 10। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি
আমি এখানে 5 গুণ যদি করি ব্লুকে, তাহলে ব্লু 10 হয়ে যাচ্ছে, কিন্তু 5 গুণ রেশিওর প্রথম টার্মকে করলে পরের টার্মকেও করতে হবে, মানে ইয়েলোকেও আমার 5 গুণ করতে হবে। ব্যাস আমার কম্বাইন্ড রেশিও হয়ে গেল কার কার, না রেড, ব্লু আর ইয়েলো। কি হলো দাদা, 6:10, তো এখানেও 10, তো এখানেও, তাহলে 10 একবার লিখবো, আর এখানে কত, 35। গল্প শেষ। নির্ণয় কি করতে হবে, টোটাল নাম্বার অফ কালার ব্লক হচ্ছে 4641, তাহলে আলটিমেট রেশিও তিনটা টার্মের যোগফল কত, 6 + 10 16, 16 + 35 হচ্ছে 51। তাহলে 51-র ভ্যালু কত বলা হয়েছে, 4641। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার। তাহলে 51 ভ্যালু যদি 4641 আমার নির্ণয় করতে হবে ইয়েলো ব্লক, মানে 35-এর আমাকে ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 51-কে যত গুণ করলে 4641 হয়, তত গুণই আমাকে 35-কে করতে হবে। তাহলে 4641/51 ইন্টু 35, কাটাকুটি হচ্ছে কি একবার দেখে নাও তো। 51 9 বার যাচ্ছে, 9 × 9, 9 × 5 হচ্ছে 45, একদম। তার মানে হচ্ছে আবার 51, তার মানে 91 গুণ, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে 35 ইন্টু হচ্ছে আমার 91 করতে হবে। 35 ইন্টু 91 করলে কত হয়, 35 + 90, না প্লাস 35, 35 + 90 হচ্ছে 9 × 5 45, 5 4, 39 27 4 31, 3150 প্লাস হচ্ছে কত, 35। তাহলে আলটিমেট 31 কত 85, কোথায় 3185, অপশন। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। 10 308 একদম ঠিক আছে। নেক্সট প্রশ্ন, the sum of three numbers is this if the ratio of the second number to the first number। একই প্রশ্ন, কিন্তু একটু গল্পটা ঘুরিয়ে। এই প্রশ্নটা একটু ভালো করে মাথায় রাখবে এবং 2-3টে স্টার দিয়ে রাখো প্রশ্নের উপর। কি বলা হয়েছে, সাম অফ থ্রি নাম্বারস ইজ 840, তিনটে সংখ্যার সাম বলা হয়েছে, খুব ভালো কথা। এবার রেশিও বলা হয়েছে, কিরকম রেশিও বলা হয়েছে, ইফ দ্য রেশিও অফ দ্য সেকেন্ড নাম্বার টু দ্য ফার্স্ট নাম্বার ইজ 3:13, that of the third number to the second number is 8:12। তাহলে বোধ রেশিওতে কোন বস্তুটা, কোন নাম্বারটা কমন আছে, না সেকেন্ড নাম্বার। দেখো এখানেও সেকেন্ড নাম্বার আছে আর এখানেও সেকেন্ড নাম্বার আছে। ক্লিয়ার কি ক্লিয়ার, আমরা একদম ক্লিয়ার। তাহলে সেকেন্ড নাম্বার যখন দুটো রেশিও দিয়ে কমন, তাহলে দুটো রেশিও দিয়ে সেকেন্ড নাম্বার ভ্যালু সেম হওয়া উচিত। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম রেশিওটা এরকম বলা হয়েছে, সেকেন্ড নাম্বার টু দ্য ফার্স্ট নাম্বার। তাহলে আমি এটাকে চেঞ্জ করে ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার করে নেবো, ফার্স্ট নাম্বারের সঙ্গে সেকেন্ড নাম্বারের গল্প করে নেবো। তাহলে জাস্ট রেশিওটা উল্টে যাবে, 3:13 দেওয়া আছে, 13:3 হয়ে যাবে। তাহলে ফার্স্ট নাম্বার এই 13 হয়, তাহলে সেকেন্ড নাম্বার হচ্ছে 3। নেক্সট গল্পটা উল্টো বলা হয়েছে, ফার্স্ট থার্ড নাম্বারের সঙ্গে সেকেন্ড নাম্বার। তাহলে থার্ড নাম্বারের সঙ্গে সেকেন্ড নাম্বার না ভেবে আমি সেকেন্ড নাম্বারের সঙ্গে থার্ড নাম্বার ভাববো। তার মানে এখানে 8:12টা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হয়ে যাবে 12:8। ক্লিয়ার কি ক্লিয়ার, হলো একদম ক্লিয়ার কথা করতেন। সেকেন্ড নাম্বার এখানে 3, এখানে 12, তাহলে 3কে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে। তাহলে ফার্স্ট নাম্বারকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট আমি তিনটে সংখ্যা রেশিও পেয়ে গেলাম। কি হলো, 4 × 52 12:8। ঠিক আছে, ক্লিয়ার কি ক্লিয়ার, না একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার আমার নির্ণয় করতে হবে কোন নাম্বারটি, না সেকেন্ড, মানে 12-র ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আলটিমেট 12 8 20, এখানে 2 দিয়ে ভাগ করে নিতে পারতে, সিম্পল ফর্মে করে নিতে পারতে, করার দরকার নেই। 12 8 20, 20 50 হচ্ছে 72, হ্যাঁ কি না। তাহলে 72-এর ভ্যালু কত বলা হয়েছে, 840। তাহলে 12-র ভ্যালু কত, তাহলে 840/72 ইন্টু হচ্ছে কত, না 12। ক্লিয়ার কি ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে এখানে দেখো 6কে দিয়ে 6 × 72, বা 12 দিয়েই ভাবি, 12 × 6 72, 6কে দিয়ে 6 × 14 84, 140, কোথায় আছে 100, অপশন বি। একদম ক্লিয়ার আনসার, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 7-এ কি বলা হয়েছে, 9975 is divided among A, B, C and D in such a way that the share of A and B, B and C and C and D are in the ratio 2:3, 4:5 and 6:7। তাহলে এখানে দেখতে পাচ্ছি A, B, B, C এবং C D এর রেশিও বলা হয়েছে। তাহলে আলটিমেট সেখান থেকে আমাকে A, B, C D এর কম্বাইন্ড রেশিওতে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেট আমার শিখতে হবে, কিছু শেখার নেই। 2 সেকেন্ডে আনসার হবে। A:B বলা হয়েছে 2:3, B:C বলা হয়েছে কত 4:5, আর C:D বলা হয়েছে 6:7। আলটিমেট আমাকে A:B:C:D করতে হবে। এখানে 3টে রো দেখতে পাচ্ছ, প্রথম রোতে দেখতে পাচ্ছি C আর D এর জায়গা ফাঁকা আছে। তাহলে এখানে C আর D এর জায়গায় কোন ভ্যালু বসবে সবসময় মনে রাখবো। তাহলে এখানে C আর D এর নিয়ারেস্ট ভ্যালু নেবে। তাহলে C এর নিয়ারেস্ট ভ্যালু হচ্ছে B এর
ভ্যালু, আর ডি এরও নিয়ারেস্ট ভ্যালু হচ্ছে অবশ্যই বি এর ভ্যালু, কারণ ডি বি কে ক্রস করে এতে কখনোই যাবে না। তার মানে বি এর ভ্যালু দুজনের জায়গায় বসিয়ে দেবো, তার মানে 3 আর 3 এখানে বসিয়ে দিলাম। সিমিলারলি রো টুতে দেখতে পাচ্ছি এখানে এ এর জায়গা ফাঁকা আছে আর ডি এর জায়গা ফাঁকা আছে, তাহলে এ এর জায়গায় কি বসবে, এর নিয়ারেস্ট প্লেসের ভ্যালু, এর নিয়ারেস্ট প্লেস হচ্ছে বি, তার ভ্যালু হচ্ছে 4 বসিয়ে দাও, আর ডি এর নিয়ারেস্ট প্লেস হচ্ছে সি, তার ভ্যালু হচ্ছে 5 এখানে বসিয়ে দাও। সিমিলারলি রো 3তে দেখতে পাচ্ছি এখানে এ আর বি এর প্লেস ফাঁকা আছে, সেটা নিয়ারেস্ট প্লেস মানে সি এর ভ্যালু নেবে, মানে 6 আর 6 এখানে বসিয়ে দাও, গল্প শেষ। তাহলে এবার কি করবে, প্রত্যেকটা কলামকে গুণ করে দেবে, তাহলে কলামগুলোকে গুণ করলে যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে আলটিমেট এ বি সি ডির রেশিও। তাহলে দেখো 6 4 24, 24 দুগুণে 48, 6 4 24, 3 72, 6 5 কত এখানে 30, 30 3 90, আর এখানে হচ্ছে 7 5 35, 3 হচ্ছে 105, হ্যাঁ কি না? তাহলে এই আমরা পেয়ে গেলাম এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই। আমার ডিভাইড করা হচ্ছে 9975, তাহলে রেশিও চারটে টার্মের যোগফল কত? এখানে 48, এর এখানে 72, তার মানে যদি 2 এখানে ধার দিই 50 প্লাস 70 120, 120 প্লাস 9 290, 210, 210 প্লাস 105 বানাচ্ছে 315, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। 315 ভ্যালু কত বলা হয়েছে? 9975। নির্ণয় করতে হবে কার ভ্যালু? শেয়ার অফ এ, মানে হচ্ছে 48 এর ভ্যালু নির্ণয় করতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার? না একদম ক্লিয়ার। কারণ আলটিমেট 9975 বাই 315 ইন্টু 48, এটাই তো ফান্ডা। 3 দিয়ে 3 16 48, 3কে দিয়ে 105, 105 দিয়ে পুরোপুরি যাবে দেখি। 105 পুরোপুরি দেখতে পাচ্ছি 9 বার যাচ্ছে, 9 5 45, 945। 97 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে কত? 97 থেকে আমি কত বিয়োগ করছি? 45, মানে হচ্ছে এখানে আমার কত? 505, সরি 525। তাহলে 525 হচ্ছে 5 বার পুরোপুরি যাচ্ছে, মানে 95 গুণ। তাহলে 95 ইন্টু 16, 95 ইন্টু 4 হচ্ছে 4 5 20 0 2, 4 9 36 আর 2 38, 380 ইন্টু 4, তাহলে 4 4 4 0 0, 4 একটা 32 এর 2, এটাকে 3, 4 3 12, 12 আর 3 15, তাহলে 1520। কোথায় দেখতে হচ্ছে? অপশন বি। অপশন বি হলো কারেক্ট আনসার। চলো চলে যাই নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। কি বলা হয়েছে? এ মেটাল রড ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস এ বি অ্যান্ড সি, দ্য লেন্থ অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 4:8। ওকে, তাহলে 4:8, তাহলে 4:8 আমি দেখতে পাচ্ছি, একে সরল করে নিয়ে আর একটু 1:2 করে নিতে পারি, কোনো আপত্তি নেই। তাহলে এ আর বি এর রেশিও 1:2 পেয়ে গেলাম। লেন্থ অফ সি অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 10:18, এটাকে আরো ছোট করে নিতে পারি, 5:9। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি এ আর বি এর রেশিও বলা হয়েছে এ ইস টু বি কত না 1:2 দাদা। এবার বি ইস টু সি বলা নেই, এখানে কিন্তু একটু চোখ দেবে যে সি ইস টু বি বলা, তাহলে এটাকে ট্রান্সফার করো না বি ইস টু সিতে, তাই তো, কারণ বি কমন। তাহলে বি ইস টু সি করলে আমি কি করবো? 9:5 লিখবো, ওরা একদম ঠিক আছে, তখন আপত্তি নেই। তাহলে এ ইস টু বি ইস টু সি নির্ণয় করতে গেলে আমাকে বি কে ইকুয়াল করতে হবে, তাহলে বি কে ইকুয়াল করার জন্য এখানে 9 দিয়ে গুণ আর এখানে 2 দিয়ে গুণ। তাহলে এই রেশিওতে 9 দিয়ে গুণ হচ্ছে, মানে আমাকে এখানেও 9 দিয়ে গুণ করতে হবে, আর এই রেশিওতে 2 দিয়ে গুণ হচ্ছে, মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট পেয়ে গেলাম যে এ এর ভ্যালু কত হলো? 9 কে 9, এখানে আলটিমেট 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে এখানে 18 আর এখানে 10। ক্লিয়ার বলে দেয় একদম ঠিক। তাহলে এ ইস টু বি ইস টু সি পেয়ে গেলাম, এতে কোনো আপত্তি নেই। দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অফ এ অ্যান্ড সি হচ্ছে 48। তাহলে আলটিমেট এ আর সি এর লেন্থের ডিফারেন্স আমি এখানে দেখতে পাচ্ছি, রেশিওতে দেখতে পাচ্ছি কত? 1। ডিফারেন্স নির্ণয় করতে বলেছে, 10 মাইনাস 9 কত? 1। তাহলে আলটিমেট একের ভ্যালুই বলা হয়েছে কত? 48 সেন্টিমিটার। ক্লিয়ার কি ক্লিয়ার? না একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। আমার নির্ণয় করতে হবে ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য মেটাল রড, তার মানে আলটিমেট রেশিওর তিনটে টার্মের যোগফল যেটা হবে সেটা হবে মেটাল রডের আলটিমেট কি টোটাল লেন্থ, হ্যাঁ কি না? তাহলে এখানে দেখতে পাচ্ছি 18 প্লাস 10 28 প্লাস 9 হচ্ছে কত? 37। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 48 হয়, তাহলে 37 ইউনিটের ভ্যালু কত হবে? না 37 ইন্টু 48, তাহলে এটাই হবে আমার কারেক্ট আনসার। গুণ করবো না আমি পুরো, আমি দেখবো যে এখানে 4টে অপশন ইউনিট ডিজিট আলাদা, তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 8 7 56, মানে 6 হবে ইউনিট ডিজিট। অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। Question number 9. 3 numbers are in the ratio 1/5:9/18 11/16. The difference of ENCE. Difference between the greatest and the smallest number is 78. Find the largest number. তাহলে যখন আমি দেখতে পাচ্ছি যে রেশিও তিনটে টার্মই ভগ্নাংশে আছে, তাহলে আমার কাজ হবে যে এই তিনটে
রেশিও তিনটে টার্মকে সিম্পলিফাইড ফর্মে ট্রান্সফার করা। কি করে সিম্পলিফাইড ফর্মে করবো এটাই শিখতে হবে। কি আছে রেশিও খুব ভালো করে বুঝবে, 1/5 ইস টু 9/18 ইস টু হচ্ছে 11/16। ক্লিয়ার? দাদা একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার দেখো এই তিনটে রেশিও তিনটে টার্মের আমি দেখতে পাচ্ছি হরগুলোতে যারা বসে আছে তারা হচ্ছে প্রত্যেকেই আলাদা। আমি যখন প্রথম টার্মটা দেখব 1/5, এই 1/5 হরেকে 5 বসে আছে, তাহলে এই 5 বাদ দিয়ে লবকে বাকি দুটো হরের টার্ম দিয়ে গুণ। তার মানে প্রথম টার্মের জায়গায় হয়ে গেল 1/5 জায়গায় হয়ে গেল 1 × 18 × 16। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক রেশিও। যখন 9/18 দিকে তাকাবো তখন 18 বাদ দিয়ে বাকি দুটো টার্মের রেশিও, দুটো টার্মের হরের যারা বসে তাদের তাকে দিয়ে এই 9/18 9কে গুণ, তার মানে 9 × 5 × 16। নেক্সটে কে বসে আছে 1/16, তাহলে 1/16 16কে বাদ দিয়ে 5 × 18 কে হবে 1, সরি 1 না এখানে 11 ছিল, তাহলে 5 × 18 × 11, 18 × 11, ব্যাস হয়ে গেল রেশিও। এবার কাটাকুটি কিছু হচ্ছে, কিছু কমন টার্ম যেগুলো বাদ দিয়ে যাবে। দেখতে পাচ্ছি 9 সবার মধ্যে আছে, 9 বাদ দাও, 9 × 18, 9 বাদ দাও, 9 × 18, 2 সবার মধ্যে আছে, 2 বাদ দাও, এখানে 2 8 16, এখানে 2 বাদ দাও, তাহলে আলটিমেট 16 ইস টু কত হলো এখানে 40, আর এখানে কত হলো দাদা 55। ক্লিয়ার? এবার বলো তিনটে টার্ম তো আমি পেয়ে গেলাম, সিম্পলিফাইড রেশিওতে ট্রান্সফার হয়ে গেল। এবার আমি বলো এদের মধ্যে স্মলেস্ট আর গ্রেটেস্টকে, অবশ্যই 16 হচ্ছে স্মলেস্ট আর গ্রেটেস্ট হচ্ছে কত 55। এবার বলা হচ্ছে তোমাদের ডিফারেন্স বলা হয়েছে কত 78, তাহলে 16 আর 55 মধ্যে ডিফারেন্স কত দাদা দেখতে পাচ্ছি 39, তাহলে 39 এর ভ্যালু কত বলা হয়েছে 78, কত গুণ দাদা 39 2 × 8 2 গুণ। নির্ণয় করতে হবে কি, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বার অবশ্যই 15, গ্রেটেস্ট নাম্বার কত 55, তাহলে 55 এর 2 গুণ করলে আমার আনসার 2 × 5 = 110, তার মানে 110 হচ্ছে কোথায় অপশন এ, কারেক্ট আনসার পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, 3 numbers are in the ratio 4/10, 10/18, 20/11, the difference, এখানেও ডিফারেন্ট বলা হয়েছে সি। ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার ইজ 39, ফাইন্ড দ্য লার্জার নাম্বার। তাহলে আলটিমেট এখানেও আমার সেম গল্প, তাহলে এটা তোমাদের জন্য প্র্যাকটিস হোমওয়ার্ক। আমি প্রত্যেকটা প্রশ্ন যেখানে তোমাদের কিছু কিছু কনসেপ্ট লুকিয়ে আছে, মেন কনসেপ্টের জায়গায় আমি দুটো করে প্রশ্ন রেখেছি, তোমাদের কি হয় না প্র্যাকটিসটা ঠিকঠাক হয়। ওকে, অবশ্যই তোমরা আনসার করে আমাকে যেটা আনসার হচ্ছে সেটা কমেন্টে বলবে, এটা কিন্তু তোমাদের কাজ। The salaries of X, Y and Z are in the ratio 4:18:21। খুব ভালো করে বুঝবি, দারুণ একটা প্রশ্ন। X, Y আর Z এর আমার কি বলা হয়েছে, স্যালারি রেশিও বলা হয়েছে কত, 4:18:21। ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। If the increment of 90%, 90% and 40% are allowed, তাহলে আমি ইনক্রিমেন্ট দিচ্ছি, তার মানে কি দেখতে পাচ্ছি এক্স এর যে স্যালারি সেটা 90% ইনক্রিজ করছে। 90% ইনক্রিজ করা মানে বেড়ে কত হচ্ছে, ধরে নেবো আগে যদি 100% থাকতো সেটা 90% বেড়েছে, মানে 190% হয়েছে। 190% হওয়া মানে হচ্ছে কি 1.9 গুণ হয়েছে, তার মানে 4 × 1.9, এটা নিউ স্যালারি, এটা হচ্ছে ওল্ড স্যালারি, এটা হচ্ছে ওল্ড স্যালারি, আর এটা হচ্ছে নিউ স্যালারি। ক্লিয়ার? তাহলে 4 × 1.9। সিমিলারলি 90% বেড়েছে কারো ওয়াই এরও, তার মানে 90% বেড়ে মানে 190% বেড়ে হওয়া, তার মানে 1.9 গুণ হওয়া, তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি 1.9 গুণ, 18 × 1.9। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি লাস্টে 140, 40% বেড়েছে মানে 140% হয়েছে বেড়ে, তার মানে 20 × 140/100 বা 21 × 1.4। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। তাহলে আলটিমেট নিউ যে রেশিওগুলো, তার নিউ যে স্যালারি তার রেশিও পেয়ে গেলাম, হ্যাঁ কি না? এবার আলটিমেট এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের এক ঘর পরে দশমিক, তাহলে দশমিক কি করে দাও তুলে দাও, ঠিক আছে। আর কাটাকুটি যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, কি কাটাকুটি যাচ্ছে দেখি, 2 দিয়ে এখানে 2 × 4, এখানে 2 × 9 = 18, আর এখানে হচ্ছে 2 × 7 = 14, ব্যাস। তাহলে 19 × 2 = 38, 19 9 হচ্ছে 171, আর 21 × 7 হচ্ছে কত 147, তাহলে 38 = 171 = 147, অপশন সি ছাড়া কোথাও নেই, ঠিক আছে। আর তাছাড়া আমাকে পুরো বাকিটাও গুণ করতে হতো না, আমি জাস্ট দেখতে পাচ্ছি ফার্স্ট টার্ম হচ্ছে 38 বা 19-এর মাল্টিপল, 19-এর মাল্টিপল একমাত্র অপশন সিতেই ছিল ফার্স্ট টার্মে, ঠিক আছে। তাহলে পুরোটাও গল্প লেখার দরকার ছিল না। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, 100% ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 12, সেম গল্প আরেকটা তোমার জন্য রেখেছি, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম।
এবং এটা করে তোমরা আমাকে আনসার বলবে, ঠিক আছে? Question number 13. The average price of three items of the furniture is 16,650. Average price বলা হয়েছে তিনটে আইটেমের। If their prices are in the ratio 3:5:7, ইন্ডিভিজুয়াল প্রাইসের রেশিও বলা হয়েছে। তাহলে তিনটে জিনিসের প্রাইসের রেশিও 3:5:7। তাহলে বলো এই রেশিও তিনটে টার্মের যোগফলই হবে কি তিনটে আইটেমের টোটাল ভ্যালু? বলো দাও একদম ঠিক। তাহলে 5 আর 3 8, 8 সাথে হচ্ছে 15 হচ্ছে টোটাল ভ্যালু। তাহলে অ্যাভারেজ এখান থেকে পেয়ে যাচ্ছি, বাই 3 করলে 5। তাহলে এই 5-এর ভ্যালুই বলা হয়েছে, অ্যাভারেজ তো বলা হয়েছে কত 616,650। ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। আমার নির্ণয় করতে হবে প্রাইস অফ দ্য কস্টলিয়েস্ট আইটেম। তাহলে কস্টলিয়েস্ট আইটেম হচ্ছে 7, তাহলে 7-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 5-এর ভ্যালু কত 16650। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বাই 5, 5 দিয়ে করলে কত যাচ্ছে 5 3 15, 5 3 15, 5 3 15, 3330। তাহলে 7-কে কি করতে হবে 3330 দিয়ে গুণ করতে হবে। বলো তাহলে করে ফেলি। 0 7 3 21-এর 1, 7 3 21 আর 2 23-এর 3 2, 7 3 21 আর 2 23। তাহলে 23310। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। 14. কম্পেয়ার পি অ্যান্ড কিউ। আচ্ছা, তাহলে পি আর কিউকে আমাকে ডিফাইন করতে হবে যে পি এর সঙ্গে কিউ এর সম্পর্ক কি। ওকে, তাহলে পি আর কিউ এর এখানে দুটো রেশিওর ভ্যালু বলা আছে। আলটিমেট আমরা জানি যে পি আর যে ভ্যালুটা বলা হয়েছে 5:2, এই 5:2কে আমরা 5/2 লিখতে পারি। রেশিও ইজ নাথিং বাট কি ভাগ। একদম ঠিক। তাহলে ডিভিশনই হচ্ছে আমার কি পি বাই 5:2 মানে আমি বলতে পারি কি 5/2। ক্লিয়ার কি ক্লিয়ার? না একটা ভগ্নাংশ এটা। তাহলে আমি কিউকে কি লিখতে পারি? কিউকে আমি লিখতে পারি 3/7। এবার তোমরা বলো যে 5/2 বড় না 3/7 বড়? আমি কি করে বলবো? বলার তো আমার কাছে হাজার একটা উপায় আছে, কিন্তু আমি জানি যে ক্রস মাল্টিপ্লিকেশন ইজ দ্য বেস্ট ওয়ে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দিই। এখানে 7 × 5 করে 5-এর মাথায় লিখবো 35, 2 × 3 করে 3-এর মাথায় লিখবো 6। এবার শুধু বলো 35 বড় না 6 বড়? অবশ্যই 35 বড়। তাহলে আলটিমেট 35 কাকে ডিফাইন করছে? 5/2-কে। তার মানে 5/2 বড় 3/7 অপেক্ষা। আর 5/2 কার ভ্যালু? পি এর ভ্যালু। তার মানে পি গ্রেটার দ্যান কিউ হচ্ছে আমার সব থেকে বেস্ট আনসার। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার? না একদম 100% ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15 আর 16 আমি একই প্রশ্ন রেখেছি। এখানে আমি একটা প্রশ্ন তোমাদের করে দেবো, আর একটা প্রশ্ন তোমরা নিজেরা করবে। প্রত্যেকটা আমি পরের আগের প্রশ্নটা বলি, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলে আমি পরের প্রশ্ন তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? দেখো কি বলা আছে, 3 is added to the numerator of a fraction, it becomes 1, and 4 is added to the denominator of a fraction, it becomes 4/5। তাহলে আমি যদি একটা ফ্র্যাকশন ধরে নিই x/y, ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে হচ্ছে ভাগ বা রেশিও। তাহলে এক্স হচ্ছে ফ্র্যাকশনের নিউমারেটর, ওয়াই হচ্ছে ফ্র্যাকশনের ডিনোমিনেটর। এক্স হচ্ছে কি ফ্র্যাকশনের নিউমারেটর, আর ওয়াই হচ্ছে ফ্র্যাকশনের কি ডিনোমিনেটর। ক্লিয়ার? এবার ফার্স্ট গল্প কি বলা হয়েছে, 3 ইজ অ্যাডেড টু দ্য নিউমারেটর। তার মানে এক্স এর সঙ্গে যদি 3 যোগ করি, ঠিক আছে, এক্স এর সঙ্গে আমি 3 যোগ করি, তাহলে কি হয়, ফ্র্যাকশন ইট বিকামস 1। তার মানে আলটিমেট ফ্র্যাকশনের ভ্যালু কি হয়ে যায়? 1 হয়ে যায়, মানে 1/1 হয়ে যায়। এতে কোনো আপত্তি নেই, বলে কোনো আপত্তি নেই, ঠিক আছে। ইফ 4 ইজ অ্যাডেড টু দ্য ডিনোমিনেটর, তার মানে যদি নেক্সট গল্পে বলা হয়েছে যদি 4 আমি অ্যাড করি ডিনোমিনেটরে, তাহলে ফ্র্যাকশনটা হয়ে যায় 4/5। 4/5 বলবে ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে এবার দেখো খুব ভালো করে বুঝবে, আমাকে আলটিমেট নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নিউমারেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর অফ দ্য অরিজিনাল ফ্র্যাকশন। মানে আমাকে x/y নির্ণয় করতে হবে। আমি কি ফ্র্যাকশনটা x/y ধরেছিলাম অরিজিনাল ফ্র্যাকশন, তাহলে আমি কি করব না x আর y নিউমারেটর আর ডিনোমিনেটরের প্রোডাক্ট মানে ইন্টু নয় x/y আমার নির্ণয় করতে হবে। x/y আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে এই দুটো ইকুয়েশন থেকে আমাকে x আর y এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথম ইকুয়েশন থেকে আমি দেখতে পাচ্ছি যে খুব সহজেই বলতে পারি যে y সমান হচ্ছে x+3, নাথিং বাট। বলো y সমান কি x+3? তাহলে y সমান x+3 পরের ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে তো গল্প শেষ। ব্যাস, তাহলে বলো x/y ভ্যালু কি লিখবো? x+3। তার মানে হচ্ছে এখানে x+3+4 মানে x+7 ইজ ইকুয়াল টু 4/5। তাহলে এখান থেকে x এর ভ্যালু হাসতে হাসতে বেরোবে কি করে? তাহলে 5x ইজ ইকুয়াল টু হচ্ছে কত
না 4x প্লাস 28, তার মানে 4x এখানে বিয়োগ করে দিলাম, তাহলে 5x মাইনাস 4x ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু 28। তাহলে x এর ভ্যালু 28 পেয়ে গেলাম। আর x এর ভ্যালু 28 হয়, তাহলে y এর ভ্যালু কি হবে? তাহলে y ইজ ইকুয়াল টু x প্লাস 3, তার মানে হচ্ছে কত হবে? 28 প্লাস 3 মানে 31। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে আলটিমেট x ইন্টু y নির্ণয় করতে হবে, মানে 28 ইন্টু 31। তাহলে 28 প্লাস 30 করলে কত হয়? 28 প্লাস 30 করলে আমার হবে, আচ্ছা এখানে ইউনিট ডিজিট হচ্ছে 8, এখানে 8 আছে, এখানেও 8 আছে, তাহলে অপশন এ আর সি এর মধ্যে অ্যাপ্রক্স আমি বুঝতেই পারছি 30 ইন্টু 28 মানে অবশ্যই 800-র বেশি হবে, কারণ অবশ্যই অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, করারই দরকার নেই। ঠিক আছে, যদি করতে হয় তাহলে অবশ্যই করতে হবে, আমরা জানি কীভাবে গুণ করতে হয়। তাহলে 8 কে 8, ঠিক আছে, 8 কে 8 হয়ে গেল। এরপরে গুণের নিয়ম কি খুব ভালো করে বুঝবে। এক লাইনে আনসার করার নিয়ম হচ্ছে, দেখো কাছের কাছের গুণ 8 3 24, দূরের দূরের গুণ 2 1 2, তাহলে 24 প্লাস 2 26, 26-এর 6, 26-এর 6, এবার হচ্ছে হাতে 2, 2 3 6, 6 প্লাস 2 হচ্ছে 8, 868। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, খুব ভালো করে বুঝবে। আবার বলছি 28 ইন্টু 31, সেকেন্ডে আনসার করার নিয়ম, প্রথমে 8 ইন্টু 1 হলো, ঠিক আছে, 8 ইন্টু 1 হয়ে কত বসলো? 8 বসলো। এবার দেখো কাছের কাছের গুণ করবে, দূরের দূরের গুণ করবে, ঠিক আছে, কাছের কাছের গুণ করলে কত হচ্ছে? 8 3 24, দূরের দূরের গুণ হচ্ছে 2 1 2, 24 প্লাস 2 হচ্ছে কত? 26, 26-এর 6, হাতে কি রইলো? 2। তাহলে এবার 2, এবার লাস্ট আমি কি গুণ করবো না 2 ইন্টু 3। ক্লিয়ার? তাহলে স্টেপগুলো বোঝা গেল। প্রথমে 8 ইন্টু 1, 8 ইন্টু 1 করে 8, তারপরে হচ্ছে কাছের কাছের গুণ, দূরের দূরের গুণ, তাদের যোগফল, যোগফলের 6 হলো, 26 হলো, তাতে 2 রইল, 2 3 6, 6 প্লাস 2 হচ্ছে 8। ঠিক আছে, এর থেকে ইজিয়েস্ট ওয়ে আর হয় না গুণ করার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এবার এখান থেকে শুরু হচ্ছে আমার প্রপোর্শনের প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলো করিয়ে দিচ্ছি, ফটাফট বুঝবে। 54:a ইজ ইকুয়াল টু a ইজ টু 150। তার মানে দেখতে পাচ্ছি এখানে প্রপোর্শন, এই যে চিহ্নটা এটা হচ্ছে প্রপোর্শনকে ডিনোট করে। তার মানে এখানে দুটো রেশিও কি ইকুয়াল করা হয়েছে, এবং এখানে দুই ভদ্রলোক এ আর এ দিয়ে ডিনোট করা হয়েছে, মানে এটা হচ্ছে আমার কি না দুটো সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম সমান, সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম সমান মানে হচ্ছে মধ্য সমানুপাতির গল্প। যখনই সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম সমান ইকুয়াল হয়ে যাবে, তার মানে হচ্ছে মধ্য সমানুপাতি বলে দেওয়া হয়েছে। আর মধ্য সমানুপাতি আমার নির্ণয় করতে গেলে আমায় কি করতে হবে? মধ্যখানে দুটোর গুণফল ইজ ইকুয়াল টু ধারের দুই ভদ্রলোকের গুণফল। তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 150 ইন্টু 54। তাহলে এবার বলো এ এর ভ্যালু কি হবে? না এর ভ্যালু যাবে তার বর্গমূল, তাহলে 150 ইন্টু 54। ঠিক আছে, 150 ইন্টু 54। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 100, দেখো আলটিমেট এখানে বুঝতেই পারছি যেখানে ইউনিট ডিজিট 0 আছে, মানে আনসার যেটা হবে তার ইউনিট ডিজিটও 0 হবে। ঠিক আছে, তার অপশন সি হবে কারেক্ট আনসার, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, তবু যদি করতে চাও 6 9 54, ঠিক আছে, 9 পেয়ে যাচ্ছি এখান থেকে 150, এটাকে আমি লিখতে পারি 3 ইন্টু কত 50, হ্যাঁ কি না? তাহলে এবার দেখো আলটিমেটলি বুঝতেই পারছো যে এখান থেকে 3 ইন্টু 2 যদি আমি নিয়ে নিই, তাহলে 18 আর 18-এর জন্য একটা 3 পেলাম। ঠিক আছে, এখানে 9-এর জন্য একটা 3 পেলাম। এখানে দেখো 50 আর 2 পড়ে আছে, 50 দুগুণে 100, তার বর্গমূল হচ্ছে 10, 90 পাওয়া গেল। বলো তো একদম ঠিক 90 পাওয়া গেল, কোনো আপত্তি নেই। Question number 18. If the fourth proportion of 5x and 3 is 63, তাহলে আলটিমেট 5 আর x সঙ্গে যা রেশিও, আলটিমেট বলা হয়েছে 3 এর সঙ্গে 63 এর রাই রেশিও, হ্যাঁ কি না? ফোর্থ প্রপোর্শন বলা হয়েছে। ঠিক আছে, ফোর্থ প্রপোর্শন বলে দেওয়া মানে কি, এই লাস্টের টার্মটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমাকে এক্স এর ভ্যালু নির্ণয় করতে হবে, না আলটিমেট আমাকে সেকেন্ড প্রপোর্শনের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে সেকেন্ড প্রপোর্শনের ভ্যালু কি করে নির্ণয় করবো? ধারের ধারের গুণ, মধ্যখানের যার ভ্যালু দেয় তাকে দিয়ে ভাগ, মানে 63 ইন্টু 5/3, 63 ইন্টু 5/3, একদম 3কে দিয়ে 21, 21 ইন্টু 5 মানে হচ্ছে 105। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শনাল অফ 75x অ্যান্ড 30xy? তাহলে থার্ড প্রপোর্শন যখন নির্ণয় করতে বলে দুটো টার্ম দিয়ে, এর মানে হচ্ছে যে লাস্টে যে ভদ্রলোক বসে আছে দুজনকার মধ্যে, সেকেন্ড টার্ম যে সে একবার রিপিট হবে। এর মানে হচ্ছে এদের থার্ড প্রপোর্শন যদি আমি ধরে নিই যে পি, এর মানে হচ্ছে 75x এর সঙ্গে 30xy এর যা রেশিও, 30xy এর সঙ্গে
পি এর তাই রেশিও, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্টেটমেন্ট থার্ড প্রপোর্শনাল। ঠিক আছে, খুব ভালো করে মাথায় রাখবে। এবার গল্প সেম, আমাকে পি এর ভ্যালু নির্ণয় করতে হবে, আর পি এর ভ্যালু নির্ণয় করার জন্য আমার সেম গল্প, মধ্যিখানে যারা বসে, যাদের গুণ, ধারে যে বসে তাকে দিয়ে ভাগ, মানে 30xy ইন্টু 30xy বাই হচ্ছে 75x, সরি, এটাই হচ্ছে পি এর ভ্যালু। দেখো এক্স এক্স একবার ক্যান্সেল আউট হলো, 15 দিয়ে দেখতে পাচ্ছি 15 2 30, 15 হচ্ছে 5 যাচ্ছে, এখানে 5 6 30, তার মানে 6 দুগুণে 12 ওয়াই স্কোয়ার এক্স, ওয়াই দুটো আছে, ওয়াই ওয়াই ওয়াই, এখানে হচ্ছে একটা এক্স, তাহলে ওয়াই স্কোয়ার এক্স, 12 ওয়াই স্কোয়ার এক্স, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 20 15 and 8। আমাকে বলো যে তিনটে টার্ম বলা হয়েছে, ফোর্থ প্রপোর্শন নির্ণয় করতে বলা হয়েছে, আমি কি করব না মাঝে দুটো গুণ 15 ইন্টু কত 8, আর ধারের যে বসে তাকে দিয়ে ভাগ, তাহলে 4 দুগুণে 8, 4 5 20, 5 3 15, মানে 3 দুগুণে 6, তাহলে আমি পেয়ে গেলাম কি না ফোর্থ প্রপোর্শনাল পেয়ে গেলাম কত 6। দ্য সেম অ্যাজ দ্য থার্ড প্রপোর্শনাল টু এ অ্যান্ড 30, তার মানে বললো যে এ আর 30 এর থার্ড প্রপোর্শনাল হচ্ছে 6, তাহলে a is to 30 যা হবে 30 is to 6 তাই হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে a এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে কত, 30 ইন্টু 30 বাই 6, তার মানে 150। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই, ভালো করে বোঝা গেল। বলছে 20 15 এবং 8-এর চতুর্থ সমানুপাতিক a এবং 30 এর তৃতীয় সমানুপাতিকের সমান। ঠিক আছে, তাহলে 20 15 আর 8-এর চতুর্থ সমানুপাতিক কত বেরোলো না 6। ঠিক আছে, তার মানে a আর 30 এর তৃতীয় সমানুপাতিক কত হবে না 6 হবে। ঠিক আছে, তাহলে a আর 30 এর তৃতীয় সমানুপাতিক 6 মানে হচ্ছে কি না a is to 30 সমানুপাতিক 30 is to 6। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। Next প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, if 42 is the mean proportional between x and 294, what is the value of x? mean proportional গল্প আমরা জানি যে mean proportional গল্প আলটিমেট কিছুই নয়, সে হচ্ছে কি দুবার বসে আছে, তাহলে 42 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x ইন্টু 294। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, তাই তো। মিন প্রপোর্শন মানে কি যে x এর সঙ্গে 42-এর যা রেশিও, 42-এর সঙ্গে মিন মানুষের মধ্যখানে বসে আছে, মানে সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম, তাহলে 42-এর সঙ্গে 294 এর তাই রেশিও, হ্যাঁ কি না? তাহলে 42-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x ইন্টু 294, তাহলে এটাই করেছি আমি। তাহলে বলো x এর ভ্যালু কত হবে? তাহলে 42 ইন্টু 42 ইন্টু 42 বাই 294, এতে কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই, কাটাকুটি তো হবেই অবশ্যই। 42 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7কে দিয়ে একদম 7 দুগুণে 14 4, 7 4 28 29, 7 6 42, তাহলে x এর ভ্যালু কত 6, অপশন বি একদম কারেক্ট আনসার। Question number 22, given that c is the third proportional of 6 and b, আচ্ছা, if b is the sum of the first three even natural numbers, then find the value of c। খুব ভালো করে, দারুণ একটা প্রশ্ন। c is the third proportional to 6 and b, তার মানে আমি বলতে পারি যে 6 এর সঙ্গে b এর যা রেশিও, b এর সঙ্গে c এর তাই রেশিও, এটাই তো এই লাইনটার স্টেটমেন্ট, একই না? এই যে স্টেটমেন্টটা বলা হয়েছে যে গিভেন দ্যাট সি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল অফ দ্য 6 and b, এর অ্যারিথমেটিক্যাল গ্রাফ হচ্ছে এরকম। ঠিক আছে, যে 6 is to b is equal to 6 is to b সমানুপাতিক b is to c। ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, এটা ততক্ষণ তোমাদের বোঝালাম। এবার কি বলা হয়েছে, b is the sum of the first three even natural number, তাহলে b এর ভ্যালু বলে দেওয়া হয়েছে। তাহলে b এর ভ্যালু কি বলে দেওয়া হয়েছে, the sum of first three even natural number, তাহলে ফার্স্ট থ্রি ইভেন ন্যাচারাল নাম্বার কি না 2 4 আর 6, তাহলে এর যোগফল কত না 12, তাহলে বি এর ভ্যালু 12 বলে দেওয়া হয়েছে। তাহলে আমার নির্ণয় করতে হবে সি এর ভ্যালু, তাহলে সি এর ভ্যালু কত হয়ে যাবে বি ইন্টু বি বাই 6, মানে 12 ইন্টু 12 বাই 6, তারপর আলটিমেট 24। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম কি, আর 24.0 অপশন এতে জলজল করছে। কোশ্চেন নাম্বার 23, আবার একটা প্রশ্ন, একই প্রশ্ন বলা হয়েছে, এটা তোমাদের জন্য কি দিলাম না হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করে আমাকে আনসার একদম ছুঁড়ে মারবে, একদম কোথায় না কমেন্ট বক্সে। আশা করবো তোমরা দেখেই আনসার করতে পারবে।
কোশ্চেন নাম্বার 24, দ্য মান্থলি ইনকাম অফ টু ফ্রেন্ডস রাকেশ অ্যান্ড শিবম। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ইনকাম এক্সপেন্ডিচারের গল্প, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ঠিক আছে, ইনকাম এক্সপেন্ডিচারের জন্য আমি 4টে প্রশ্ন রেখেছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিকের প্রশ্ন ভরে ভরে আসে রেলওয়েতে। ঠিক আছে, এখানে যে প্রশ্নটা আলটিমেট গ্রুপ ডিতে এসছে 101টা সিটটা, সেখানে অ্যাপ্রোচ খুবই ইজি। কি বলা হয়েছে, আমার গল্প আমাকেই একটাই মনে রাখতে হবে, যে এখানে দেখতে পাচ্ছি সেভিংস প্রত্যেকের সেম। ঠিক আছে, ইচ অফ দেম সেভস 39,000 এভরি মান্থ। ঠিক আছে, সেভিংস সেম, তার মানে আমরা জানি সেভিংস ইজ ইকুয়াল টু কি না ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে সেভিংস পাই। ঠিক আছে, এটা আমার মাথায় রাখতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি মান্থলি ইনকাম অফ টু ফ্রেন্ডস রাকেশ অ্যান্ড শিবম আর ইন দ্য রেশিও 5:9। তাহলে রাকেশ আর শিবম হচ্ছে দুই ভদ্রলোক। ঠিক আছে, এদের ইনকাম রেশিও বলা হয়েছে 5:9, এটা হচ্ছে এদের ইনকাম রেশিও। ওকে, আর কি বলা হয়েছে না, ইফ দ্য রেশিও অফ দ্যার মান্থলি এক্সপেন্ডিচার ইজ 1:3, এক্সপেন্ডিচার রেশিও বলা হয়েছে 1:3। এখানে আমি ক্রস মাল্টিপ্লিকেশনও লাগাতে পারি, আমি এখানে রেশিও মেথডে ডিফারেন্স মেথডও লাগাতে পারি। আমি ডিফারেন্স মেথড প্রিফার করি, আমি ডিফারেন্স দিয়েই করবো। কারণ কি, দেখো আলটিমেট দেখতে পাচ্ছি এখানে 1:3 এদের কি এক্সপেন্ডিচার রেশিও, হ্যাঁ কি না, এক্সপেন্ডিচার। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে তবেই আমি সেভিংস পাই, হ্যাঁ কি না, অর্থাৎ একদম ঠিক। তাহলে আমার হওয়া উচিত যে রাকেশের 5 ইউনিট ইনকাম, সেখান থেকে 1 ইউনিট এক্সপেন্ডিচার, তাহলে ডিফারেন্স হচ্ছে কত 4। তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6। তাহলে এখানে দেখছি 4 ইউনিট সেভিংস হচ্ছে, আর এখানে 6 ইউনিট সেভিং হচ্ছে। তাহলে উচিত নয়, কারণ ইন বোথ কেস দেখছি সেম সেভিংস হচ্ছে 39,000। তাহলে আমাকে সেভিংস সমান করতে গেলে আমাকে কি করতে হবে না, যখনই আমাকে ইন্ডিভিজুয়াল এখানে দেখতে পাচ্ছি ইনকাম আর এক্সপেন্ডিচারের ডিফারেন্স, আর এখানে ইনকাম এক্সপেন্ডিচার ডিফারেন্ট হচ্ছে, আমাকে সেম করতে হবে। তখন আমাকে চোখ দিতে হবে ইন্ডিভিজুয়াল রেশিওতে, মানে ইনকাম রেশিও আর এক্সপেন্ডিচার রেশিও। ইনকাম রেশিওতে 5 আর 9 মধ্যে ডিফারেন্স কত, খুব ভালো করে বুঝবে। ইনকাম রেশিওতে 5 আর 9 মধ্যে ডিফারেন্স কত, 4। 1 আর 3 মধ্যে এখানে রেশিও ডিফারেন্স কত, 2। তাহলে এই রেশিওকে যদি সমান করে দিই, তাহলেই আমি 5 আর 1 মধ্যে ডিফারেন্স আর 9 আর 3 ডিফারেন্সকে ইকুয়াল করে দিতে পারবো। কি করে করবো দেখো, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 4 আর 2কে সমান করতে গেলে আমাকে 2কে 4 বানাতে হবে, মানে এলসিএম হচ্ছে 4। তাহলে 2কে 4 বানাতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না। তাহলে এবার দেখো 4 হয়ে গেছে। তাহলে 2 দিয়ে যদি আলটিমেট ডিফারেন্সকে গুণ করি, তাহলে আমার রেশিও দুটো টার্মকেও গুণ করতে হবে। তাহলে বলো এবার যে 1 আর 3 একে দুজনকেই 2 দিয়ে গুণ করা, তাহলে কত হবে, তাহলে 1 হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে 2, আর 3 হয়ে যাবে 6। ক্লিয়ার কি, ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে এবারে বলো দেখো তো 5 আর 2 মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 3। 9 আর 6 মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 3। তাহলে হলো সেম, তাহলে একদম ঠিক সেম হয়ে গেল। তাহলে ইন বোথ কেস তারা কি সেভ করছে, সেম ইউনিট সেভ করছে, 3 ইউনিট। আর 3 ইউনিটেরই ভ্যালু কত বলা হয়েছে, 39,000। ক্লিয়ার কি, ক্লিয়ার না, একদম ঠিক। তাহলে 3-এর ভ্যালু যদি 39 কত গুণ দেয়, 3 তারা 39 মানে 13,000 গুণ। তাহলে নির্ণয় করতে হবে কি, ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ রাকেশ। তাহলে রাকেশ কোথায় বসে আছে, এই যে রাকেশ, তার ইনকাম কত, 5 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 39,000 হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে না 5 ইন্টু 13,000, তার মানে 5 13 65, 65,000। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আশা করবো প্রত্যেকে ক্লিয়ার। আর একটা এই ধরনের প্রশ্ন সলভ করা যাক, ঠিক আছে, কারণ এখানে তোমাদের মাস্টার হতে হবে। কি বলা হয়েছিল, মান্থলি ইনকাম অফ টু ফ্রেন্ডস আশিস অ্যান্ড কিরণ। তাহলে এখানে আশিস বসে আছে আর কিরণ বসে আছে, ঠিক আছে। এদের ইনকাম রেশিও কি বলা হয়েছে, 5:8। তাহলে 5:8 হচ্ছে ইনকাম রেশিও। ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার দেখতে পাচ্ছি ইচ অফ দেম সেভ 75,000, প্রত্যেকেই সেম সেভ করে। মান্থলি এক্সপেন্ডিচার কত বলা হয়েছে না 2:4। তাহলে এক্সপেন্ডিচার রেশিও কত, 2:4। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে আমরা কি পাবো, সেভিংস পাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হওয়া হচ্ছে, আর 8 থেকে 4 বিয়োগ করলে 4 হচ্ছে। তাহলে ইকুয়াল নয়, আমি এখানে সেভিংস ইকুয়াল করতে পারছি না। তাহলে করার জন্য আমায় কি করতে হবে, কোথায় লক্ষ্য দিতে হবে, আমায় লক্ষ্য দিতে হবে ইন্ডিভিজুয়াল রেশিওর ডিফারেন্সে। তাহলে ইনকাম রেশিও দেখতে 5 আর 8, এতে আমাদের ডিফারেন্স কত, 3, হ্যাঁ কি না। 2 আর 4 ডিফারেন্স কত, 2। তাহলে 3 আর 2কে সেম করতে গেলে আমাকে কি করতে হবে, 3কে 2 দিয়ে গুণ করতে হবে, আর 2কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে বলো 3কে 2 দিয়ে গুণ করা মানে হচ্ছে এখানেও 2 দিয়ে গুণ করা, এখানেও 2 দিয়ে গুণ করা,
ঠিক আছে, আর এখানে 3 দিয়ে গুণ করা, এখানেও 3 দিয়ে গুণ করা। ক্লিয়ার কি ক্লিয়ার না? পুরো একদম ক্লিয়ার। তাহলে দেখো এখানে 10 হয়ে গেল আর এখানে 6 হয়ে গেল। আর 10 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত? 10 আর 6 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 4। আর এখানে 8 দুগুণে 16, এখানে 4 3 12। 16 আর 12 এর মধ্যে ডিফারেন্স কত? 4। তাহলে আলটিমেট সেম হলো সেভিংস হলো, একদম ঠিক। তাহলে 4 এর ভ্যালু কত বলা হয়েছে দাদা? না 75,000। হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। নির্ণয় করতে হবে কি? মান্থলি ইনকাম অফ আশিস, মানে আমাকে 10 এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আলটিমেট 10 এর ভ্যালু কি হবে? বলো 4 এর ভ্যালু 75,000, মানে 1 এর ভ্যালু বাই 4, 10 এর ভ্যালু কত হবে? ইন্টু 10। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে একটা শূন্য বার করে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিই, তাতে কোনো আপত্তি নেই। আর 4 25 কি হয়? 100 হয়। আর 25 ইন্টু 75, তাহলে 25 ইন্টু 75 কি করবো? তাহলে এখানে যদি আমি 75কে 25 ইন্টু 3 ভাবতাম, 25 25 625, তাহলে 625 ইন্টু 3, আর এখানে দুটো শূন্য পড়ে আছে, মানে 300। তার মানে 3 5 15, 3 25 75, 3 6 18, 187500 কোথায় আছে? অপশানে। ঠিক আছে, এইভাবে গুণ করতে হয়, শেখো এগুলো। ঠিক আছে, একটা প্রশ্নের মধ্যে অনেক কিছু শিক্ষা আছে, সেগুলো তোমায় নিতে হবে। ঠিক আছে, যে নেবে সে হচ্ছে আলটিমেট রাজা হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন, আর একটা প্রশ্ন দেওয়া আছে, সেম প্রশ্ন আমি টাইপের টোটাল 4টে প্রশ্ন রেখেছি। আমি 3টে প্রশ্ন করে দিচ্ছি, একটা প্রশ্ন তোমার জন্য রাখবো। কোশ্চেন নাম্বার 26, দ্য মান্থলি ইনকাম অফ টু ফ্রেন্ডস মোহন অ্যান্ড ডেভিড। সেম গল্প দেখতে পাচ্ছি, মোহন আর ডেভিড। দেখি মোহন আর ডেভিড কি বলছে। ওকে, মোহন আর ডেভিডের কি বলা হয়েছে? ইনকাম রেশিও 5:8। ওকে, এটা হচ্ছে ইনকাম রেশিও। আগে দেখতে পাচ্ছি যে সেভস, ইচ অফ দেম সেভস 75,000, সেম সেভ করে দুজনেই। তো আলটিমেট এখানে রেশিও দেখতে পাচ্ছি এক্সপেন্ডিচারে কত? 1:4। তো এটা হচ্ছে এক্সপেন্ডিচার রেশিও। তো আলটিমেট কি হওয়া উচিত? না এখানে 8 আর 4 এর ডিফারেন্স যা, 5 এর একটা ডিফারেন্স তাই হওয়া উচিত, তাই আছে। দেখো 5 এর একটা ডিফারেন্স হচ্ছে কত? 4। 8 আর 4 এর ডিফারেন্স হচ্ছে 4। তাহলে এখানে আমার কিছু করতেই হলো না, অলরেডি সেম করাই আছে। ঠিক আছে, তাহলে যেখানে সেম করা থাকবে সেখানে তোমার কোনো কাজই নেই আর। তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু অলরেডি বলা হয়েছে 75,000। একই না? বলো তো একদম ঠিক। এবার কি বলা হয়েছে? নির্ণয় করতে হবে মান্থলি ইনকাম অফ মোহন, মানে হচ্ছে 5-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 4-এর ভ্যালু যদি 75,000 হয়, তাহলে 5-এর ভ্যালু কত? বাই 4 ইন্টু 5। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি? এখানে দুটো শূন্য দেখতে পাচ্ছি, তাহলে দুটো শূন্যকে আমি এখান থেকে তুলে এখানে ইন্টু 100 করে দিতে পারি। তাহলে এর জন্য কি হয়ে যাবে? না এখানে 25 হয়ে যাবে। হ্যাঁ কি না? তাহলে 25, আর এখানে দেখতে পাচ্ছি কত? 25 25 হচ্ছে 625। 625 ইন্টু কত হচ্ছে এখানে? 15। আর তার জন্য একটা শূন্য এখানে। একই না? তাই তো হচ্ছে 25, এখানে হচ্ছে 25 25 625, 3 5 15। তাহলে 625 ইন্টু 15 করলে কত হয়? 625 ইন্টু 15 করা কোনো ব্যাপার না। তার আলটিমেট কি? 625 ইন্টু 10 করলে 6250। আর 625 ইন্টু 5 করলে হচ্ছে কত? না হচ্ছে আমার 5 5 25, 25 5 125। হ্যাঁ কি না? মানে 3125। হ্যাঁ কি না? এবার ধরো যোগ করে দাও, তাহলে আলটিমেট হচ্ছে 5 5 আর 2 7, 2 এর 3, 6 আর 3 9, 93750। কোথায় আছে? অপশন বি, কারেক্ট আনসার। ওকে, এছাড়া আমি এখানে ডিজিটাল সামও লাগাতে পারতাম, কোনো আপত্তি নেই। ঠিক আছে, যা যা তোমরা জানো সব কিছু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তখন তোমার মাইন্ডে যেটা আসবে তুমি সেটাই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সব কিছু জেনে রাখতে হবে, হাত থেকে যেটা বেরোবে সেটাই তুমি অ্যাপ্লাই করবে, আর যেটা সব থেকে কম সময় নেবে সেটাই অ্যাপ্লাই করবে। তুমি যদি দেখতে পাও যে আমি গুণ করতে পারছি, আমার কোনো আপত্তি নেই, তাহলে আমি গুণ করবো। যদি না আমি ডিজিটাল সাম দিয়ে খুব তাড়াতাড়ি করতে পারবো, ডিজিটাল সাম করবো। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। 27 নম্বর প্রশ্ন আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাই। The unit prices of lemon chocolate and strawberry chocolate are in the ratio 20:26. এর মানে কি? মানে প্রত্যেক ইউনিট মানে হচ্ছে 1 ইউনিট বলতে পারি। তাহলে 1 ইউনিট লেমন চকলেট আর হচ্ছে 1 ইউনিট স্ট্রবেরি চকলেটের দামের রেশিও বলা হয়েছে 28:26। একই না? তাহলে 1 ইউনিটের দাম মানেই বলতে পারি প্রতি ইউনিটের দাম, বা যেরকম আমরা বাজারে গিয়ে বলি যে দাদা 1 কিলো আলুর দাম কত, আমরা বলি তো সেটাই। আমি যদি বলি যে আমি 10 কিলো আলু আপনার থেকে নেবো, তাহলে আমি কত টাকা দেবো? তাহলে যদি সে বলে আমাকে যে প্রতি কিলো আলুর দাম 12 টাকা, প্রতি কিলো আলুর দাম 12 টাকা, আপনি 10 কিলো আলু নেবেন, তাহলে ইন্টু 10, মানে আলটিমেট প্রতি ইউনিট কিলো বা প্রতি ইউনিটের দাম যত, তার সঙ্গে নেট কোয়ান্টিটি গুণ হয়ে আমি কি পাই? টোটাল ভ্যালু পাই, কত টাকা আমার পকেট থেকে গেল সেটা নির্ণয় করতে পারি। বলে একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। আর সেটাই এখানে বলা আছে, এবং সেই কনসেপ্টের উপরই প্রশ্ন। কনসেপ্ট কি? না
টোটাল প্রাইস ইজ ইকাল টু পার ইউনিট প্রাইস ইনটু টোটাল কোয়ান্টিটি পারচেস। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টের উপরে পুরো প্রশ্নটি দাঁড়িয়ে আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে পার ইউনিট প্রাইসের রেশিও 20:26। তাহলে লেমন চকলেট আছে আর কি স্ট্রবেরি চকলেট আছে, এদের পার ইউনিটের দাম বলা হয়েছে 28 আর এখানে বলা হচ্ছে 26। হ্যাঁ কি না? একদম ঠিক। আর ফ্যামিলি কনজিউমস দেম ইন দ্য রেশিও 15:14, মানে কোয়ান্টিটি, কোন কোয়ান্টিটিতে সেটা কনজিউম করছে বা কিনছে সেটা হচ্ছে 15:14। তাহলে বলো সে লেমনের জন্য কত টাকা খরচ করছে? তাহলে বলবো আমি জানি যে পার ইউনিট প্রাইস ইন্টু টোটাল কোয়ান্টিটি, মানে 28 × 15। আর এখানে দেখতে পাচ্ছি স্ট্রবেরির জন্য কত খরচ হচ্ছে, 26 × 14। একই না? বলো একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে আমার নির্ণয় করতে হবে কি না, আমার নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অন দ্য স্ট্রবেরি চকলেট টু দ্য থ্রু দ্যাট অন লেমন চকলেট। তাহলে আমাকে দেখতে পাচ্ছি স্ট্রবেরির সঙ্গে লেমনের রেশিও নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে লেমনের সঙ্গে স্ট্রবেরি রেশিও নির্ণয় করছি, কোনো ব্যাপার না। 14 দুগুণে 28, 8 কোটি যাচ্ছে 2 দিয়ে এখানে 13, তাহলে আলটিমেট 15:13 বেরোচ্ছে আমার রেশিও। আর 15:13 আলটিমেট এক্সপেন্ডিচার রেশিও কার না লেমনের সঙ্গে স্ট্রবেরির। আমার স্ট্রবেরির সঙ্গে লেমন নির্ণয় করতে বলেছে, মানে জাস্ট উল্টো হবে 13:15। তাহলে এখানে যদি একটা অপশানে 15:13 দিয়েই দিত, তাহলেই তোমাদের একটা বিশাল বড় ভুল তোমরা করে আসতে পারতে পরীক্ষায়। ঠিক আছে, তাই এই লাস্ট লাইনে কিন্তু একটু চোখ দেবে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29। সেম গল্প বলা হয়েছে, শুধু এখানে রেশিওর টার্মগুলো আলাদা আছে। তোমরা একবার করে আমাকে আনসারটা ছুড়ে মারবে আমাদের কমেন্ট বক্সে। ঠিক আছে, এটা তোমাদের কাজ। দেখো কোশ্চেন নাম্বার 30 কি বলা হয়েছে না, 2288 is divided among Pankaj, Meera and Ashok in such a way that if 39, 47 and 40 are deducted from their respective shares, they have money in the ratio 17:15:14. তার মানে আমি কি করেছি না, পঙ্কজ, মীরা আর কে অশোক, এদের মধ্যে 2288 টাকা ডিভাইড করছি। ধরলাম পঙ্কজ এক্স পেলো, মীরা ওয়াই পেলো আর অশোক জেড পেলো। বললো এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু বলা হয়েছে কত দাদা না, 2288। এবার বললো যে এক্স থেকে যদি আমি 39 টাকা বিয়োগ করে দিই, মানে এক্স মাইনাস 39, ওয়াই থেকে যদি 47 বিয়োগ করে দিই, আর জেড থেকে যদি আমি কত না 40 বিয়োগ করে দিই, তাহলে আলটিমেট যে ভ্যালুগুলো পাবো তার রেশিও হয়ে যাবে কত না 17:15:14। এটাই তো গল্প বলা হয়েছিল, একদম ঠিক। তাহলে বলো এক্স থেকে, মানে হচ্ছে পঙ্কজের কাছ থেকে আমি 39 টাকা কেটে নিয়েছি, মীরার কাছ থেকে আমি 47 টাকা কেটে নিয়েছি, আর অশোকের কাছ থেকে আমি 40 টাকা কেটে নিয়েছি। টোটাল কত টাকা কেটে নিয়েছি তিনজনের কাছ থেকে? তিনজনের কাছ থেকে কেটে নিয়েছি আমি কত টাকা, 40 40 40, 120 প্লাস 6, 126 টাকা আমি কেটে নিলাম। তাহলে 126 টাকা কেটেই নিই, তাহলে আলটিমেট 2288 টাকা থেকে কত টাকা পড়ে রইল, 6 থেকে 8 2, 2 থেকে 8 6, এখানে হচ্ছে 1, এখানে 2, তাহলে 2162 টাকা। তাহলে এই 2162 টাকায় আমি কি করেছি, 17, 15 আর 14 রেশিওতে ভাগ করেছি। তাহলে আমি এখান থেকে যদি আমি মীরার ভাগটা বার করে নিই, মানে 15 ভ্যালু বের করে নিই, আমার নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য অ্যাকচুয়াল শেয়ার অফ মীরার অ্যাকচুয়াল শেয়ার নির্ণয় করতে হবে। তাহলে 15 ভ্যালু আমি যেটা পাবো সেটা হচ্ছে কি না, 47 টাকা কাটার পরে যেটা ভ্যালু সেটা পাবো। তাহলে বলো 14, 15, 17 যোগফল কত? তাহলে 14, 15, 17 যোগফল হচ্ছে 46। হ্যাঁ কি না? তাহলে 14 প্লাস 15 29 প্লাস 17 একদম। তাহলে 46 এর ভ্যালু কত বলা হয়েছে, 2162। নির্ণয় করতে হবে 15 ভ্যালু। তাহলে আলটিমেট 15 ভ্যালু কি হবে, 2162 বাই 46 ইন্টু হচ্ছে কত, 15। ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে 47 টাকা কাটার পরের মীরার শেয়ার। তাহলে মীরার অ্যাকচুয়াল শেয়ার কত হবে, প্লাস 47। তাহলে এটাই হচ্ছে মীরার অ্যাকচুয়াল শেয়ার। তাহলে এটার যেটা ভ্যালু হবে সেটাই হবে কারেক্ট আনসার। এবার আমি এখানে কি ভাগ করব, করার দরকার নেই, তুমি দেখবে চোখ তৈরি করো। দেখো দেখতে পাচ্ছ নিচে আছে 46, আর নিচে যখন দেখতে পাচ্ছি 46 এবং যার ডিজিটাল সাম কত, 4 প্লাস 6 10, মানে হচ্ছে 1। আর ভাগের ক্ষেত্রে ডিজিটাল সাম যদি হরের ডিজিটাল সাম যদি 1 হয়, তাহলে আমার খুব ইজি হয়ে যায় প্রশ্নের আনসার নির্ণয় করা। তাহলে 1 যখন নিচে হয়ে গেছে, তাহলে আমার নিচের নিয়ে কোনো কাজ নেই আর, আমি লবের দিকে তাকাবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে লবের ডিজিটাল সাম কত, 6 আর 2 8 আর 1 9, 9 চলে গেল, মানে 0 পড়ে রইল 2।
তাহলে 2162 ডিজিটাল সাম হচ্ছে 2, 5 আর 1 ডিজিটাল সাম হচ্ছে 6, তাহলে আলটিমেট 4 আর সাথে ডিজিটাল সাম কত 11 মানে হচ্ছে 2, তাহলে আলটিমেট 6 দুগুণে কত 12, 12 প্লাস 2 কত হচ্ছে 14, আর 14 মানে হচ্ছে 1 প্লাস 4 যোগ করে কত 5। তার মানে যেটা আনসার হবে মিটার যে অ্যাকচুয়াল শেয়ার তার ডিজিটাল সাম কত হবে 5 হবে। দেখি তো 5 কোথায় আছে, 5 প্লাস 10 প্লাস 8 18, 18 মানে হচ্ছে 9, তার মানে 0, তার মানে এখানে আনসার হতে পারে না। 6 প্লাস 5 হচ্ছে 11, 11 মানে হচ্ছে 2, 7 আর 5 12, 12 আর 2 14, 14 মানে হচ্ছে 1 প্লাস 4 যোগ করে 5, আনসার হতে পারে 8 প্লাস 5 হচ্ছে 13, 13 মানে হচ্ছে 4, তার মানে অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। বলো এর থেকে সহজ উপায় আর কিছু থাকলে আমাকে বলো। ক্লিয়ার কি ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এটা একটা বেস টাইপ, ঠিক আছে, এবং এই টাইপের ওপর আরো দুটো প্রশ্ন আমি তোমাদের সলভ করাবো এই ক্লাসেই। চলো কোশ্চেন নাম্বার 31 বলছে 5398 ইজ ডিভাইডেড অ্যামং কি না এক্স ওয়াই অ্যান্ড জেড ইন দ্য সাচ এ ওয়ে that 16, 15 and 17 be deducted from the respective share. They have money in the ratio 2:21:4. তোমরা আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি না 5,398 টাকা ভাগ করে দেওয়া হয়েছে। এবার যদি 16, 15, 31, 31 আর 75, বলতে পারি 75 প্লাস মানে তো 90, 90 প্লাস 16 হচ্ছে 106 টাকা, ঠিক আছে। তো 106 টাকা যদি আমি এর থেকে বিয়োগ করে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেটা আলটিমেট 2:21:4 রেশিওতে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আলটিমেট 6 থেকে 8 হচ্ছে 2, 9, 2 আর 5, তাহলে 5292 টাকা আমার ভাগ করা হচ্ছে কি রেশিও 2:21:4, ঠিক আছে। তাহলে 4 আর 2 6, 21 প্লাস 6 হচ্ছে 27, তাহলে 27-এর ভ্যালু কত বলা হয়েছে 5292, হ্যাঁ কি না, 27-এর ভ্যালু কত বলা হয়েছে 5292। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়াই শেয়ার অ্যান্ড জেড অরিজিনাল শেয়ার। তাহলে ওয়াই আর জেড এর অরিজিনাল শেয়ারের মধ্যে ডিফারেন্স নির্ণয় করতে হবে, কোনো ব্যাপার না। তাহলে এখানে দেখো 27-এর ভ্যালু যদি 5292 হয়, আমি এখানে দেখতে পাচ্ছি যে 2 হচ্ছে ওয়াই এর এক্স এর শেয়ার, 21 হচ্ছে ওয়াই এর শেয়ার, আর 4 হচ্ছে আমার জেড এর শেয়ার, হ্যাঁ কি না। কিন্তু আমি বাবা এখানে 21 আর 4 কিন্তু অরিজিনাল শেয়ার নয়, আমাকে নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়াইস অ্যান্ড জেডস অরিজিনাল শেয়ার। তাহলে অরিজিনাল শেয়ার তো এটা নয়, তাহলে অরিজিনাল শেয়ারটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে 4-এর ভ্যালু আর 21-এর ভ্যালু নির্ণয় করতে হবে। বলো এখানে 27-এর ভ্যালু যদি 5292 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 2227, কাটাকুটি যাচ্ছে অবশ্যই যাচ্ছে, 5 আর 2 7 আর 2 9 9 18, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 1 3, এখানে হচ্ছে 22, 3 7 21, 51, 3 7 19, 3 6 18, 3 4 12, তাহলে এখানে 9, 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে কি 6 আর 4 10, একদম যাচ্ছে, 9 কে দিয়ে হচ্ছে 9 কে 9 আর 86, 9 9 81, 9 6 54, 196। তাহলে 196 গুণ 21, তাহলে আলটিমেট দেখো এখানে আলটিমেট ওয়াই এর শেয়ার কত হলো না 196 গুণ হচ্ছে 21, এটা হচ্ছে ওয়াই এর অরিজিনাল শেয়ার কি না অরিজিনাল শেয়ার না, তো ওয়াই এর অরিজিনাল শেয়ার কত না প্লাস 15, 15 তো ডিভাইড করে নিয়েছিলাম, হ্যাঁ কি না। তাহলে জেড এর অরিজিনাল শেয়ার কত না 196 গুণ হচ্ছে 4 প্লাস কত 75। এবার এদের ডিফারেন্স আমার নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি যে 196 গুণ 21 প্লাস 15 হচ্ছে বেশি, হ্যাঁ কি না। তাহলে আলটিমেট এখান থেকে দেখতে পাচ্ছি দুটো থেকে 196 তো কমন যাচ্ছি, কিন্তু প্লাস 15 আছে, তাহলে কমন নাই যাবে না। তাহলে আমি এখানে ডিজিটাল সাম লাগাতে পারি, হ্যাঁ কি না। আমি ডিফারেন্স নির্ণয় করবো, ডিজিটাল সাম লাগিয়ে দিই। তাহলে এখানে 9 পড়ে আছে মানে 6 এর আগে হচ্ছে 7, এখানে 2 এর আগে 3, তাহলে 7 3 21 মানে হচ্ছে আবার 3, আর এখানে 5 এর আগে 6, তাহলে 3 প্লাস 6 হচ্ছে এখানে 9, তাহলে এখানে 9 পাচ্ছি। আর এখানে হচ্ছে কত 9 চলে গেল, 6 এর আগে 7, 7 ইন্টু 4 হচ্ছে 28, 28 মানে 10 মানে হচ্ছে 1, 7 প্লাস 5 12, 12 মানে 3, মানে এখানে 3, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6 পাচ্ছি, হ্যাঁ কি না, বলে একদম ঠিক। তাহলে যেটা আনসার হবে, তাহলে আনসার যেটা ডিজিটাল সাম হবে 6। তাহলে দেখি 6 কোথায় আছে, 8 3 আর 2 5, 5 আর 2 7 আর 8 15, 15 মানে হচ্ছে এখানে 6 হতে পারে, ঠিক আছে। এখানে হচ্ছে 2 আর 2 4 আর 3 7 আর 3 10, 10 মানে হচ্ছে 1, 2 আর 2 4, 4 আর 3 7 আর 7 14, আচ্ছা এরকমভাবে করবো না, আমি 7 দেখতে পাচ্ছি মানে 7 2 9 করে দেবো আগে, 7 2 9 ক্যান্সেল, 3 আর 2 5, এখানে 5 হচ্ছে, এটা আনসার হতে পারে না। 8 আর 1 9, 3 আর 2 5, তাহলে 6 একমাত্র অপশন এতেই পাচ্ছি। ডিজিটাল সাম জিন্দাবাদ, হ্যাঁ কি না।
তাহলে আমাকে কি বলেছিল না ওয়াই আর জেড এর ডিফারেন্স নির্ণয় করতে বলেছিল, ডিফারেন্স তো করলাম, ওয়াই এর দেখলাম ডিজিটাল সাম হচ্ছে 9 আর জেড এর ডিজিটাল সাম কত 3, তাহলে 9 আর 3 ডিফারেন্স কত 6, তুমি বললেন 0 কেন লিখলেন না, কারণ 0 -3 করলে -3 হবে, আর -3 ডিজিটাল সাম মানে হচ্ছে 9 - 3 6 ডিজিটাল সাম। ঠিক আছে, গল্পটা একই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, একই গল্প, কিন্তু এখানে আমি দেখবো যে ক্যালকুলেশনের জন্য অঙ্কগুলো রাখা হয়েছে একই ধরনের। 10,415 টাকা ডিভাইড করা হয়েছে পি কিউ আর এর মধ্যে। ঠিক আছে, 10,415 করা হচ্ছিল, এবার তাদের শেয়ার থেকে কিছু কিছু টাকা কি করা হলো, ডিডাক্ট করা হলো, কত 62, 17 আর 79। তাহলে 80 + 16, 80 + 16 96, 96 + 4 হচ্ছে 100, 100 + 58 হচ্ছে 158। তাহলে 158 টাকা কি করে নেওয়া হলো, ডিডাক্ট করে নেওয়া হলো। কত পনেরো হলো 7, এখানে 6 থেকে 11 5 2 10257 পড়ে রইলো। এটা ডিভাইড করা হচ্ছে 15 10:14, তাহলে 15 10 অফ কিউ এন আর। আচ্ছা, তাহলে 15 10 আর 14 এই রেশিও, তাহলে কিউ এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি। তাহলে তুমি বলবে দাদা যে 15 + 10 25, 25 + 14 হচ্ছে আমার কত, 25 14 হচ্ছে আমার 39, হ্যাঁ কি না 39। তাহলে 39-এর ভ্যালু কত বলা হয়েছে, না 39-এর ভ্যালু বলা হয়েছে আমার কত, না এখানে 10257, হ্যাঁ কি না। নির্ণয় করতে হবে বিটুইন দ্য অরিজিনাল শেয়ার অফ কিউ অ্যান্ড আর, কিউ আর এর মধ্যে ডিফারেন্স। আবার সে একই গল্প 10-এর ভ্যালু মানে নির্ণয় করতে হবে, 14 ভ্যালু মানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কাটাকুটি হয় কি দেখি, 10257 মানে এক ইউনিটের ভ্যালু কত হবে, 10257/39। 3 দিয়ে কাটাকুটি হচ্ছে 5 2 7, 14 আর 15, 3কে দিয়ে 13, এখানে 3 দিয়ে হচ্ছে 3 3 9, 3 4 12 34, আর এখানে হচ্ছে 3 1 3 আর 3 9 27, 13 দিয়ে কাটাকুটি হচ্ছে 13 2 26, 81, 6 13 78, 78 হচ্ছে 13 3 39, 263 গুণ, হ্যাঁ কি না। তাহলে কিউ এর ভ্যালু কত, 263 মানে 2630, এটা হচ্ছে কিউ এর। এখানে শেয়ার অরিজিনাল শেয়ার কত, আমি কিউ থেকে ডিডাক্ট করেছিলাম কত 17, হ্যাঁ কি না, কিউ থেকে ডিডাক্ট করেছিলাম কত 17, তাহলে 17 অ্যাড করতে হবে। এটা কিউ এর অরিজিনাল শেয়ার, আর এর শেয়ার কত 14 × 263 প্লাস কত, আর থেকে 39 টাকা আমি ডিডাক্ট করেছিলাম প্লাস 79, হ্যাঁ কি না। তাহলে এটা আমাদের ডিফারেন্স নির্ণয় করতে হবে। আচ্ছা, কিউ আর এর মধ্যে ডিফারেন্স, তাহলে কে বড়, 14 × 200, এখানে 10 ছিল, এখানে অবশ্যই দেখতে পাচ্ছি আর বড়, এখানে অবশ্যই আর বড়, কারণ কি এখানে 263 × 10 ছিল প্লাস 17, এখানে 263 × 14 প্লাস 79, তাহলে অবভিয়াসলি আর বড়, আর গ্রেটার দেন কিউ। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল সাম ইউজ করতে পারি, অবশ্যই করতে পারি। তাহলে 6 আর 3 9 পড়ে রইল এখানে 2, আর এখানে হচ্ছে 7 আর 1 8, তাহলে হচ্ছে 8 আর 2 10, 8 + 2 করলে কত 10, 10 মানে হচ্ছে 1 ডিজিটাল সাম এখানে। ঠিক আছে, কত ডিজিটাল সাম হচ্ছে 1, ভালো করে বুঝবে। এখানে দেখতে পাচ্ছি 6 3 9 চলে গেল, 2 আর এখানে 4 আর 1 5, 5 2 10 মানে হচ্ছে 1, এখানে 9 চলে 7 মানে হচ্ছে 8, তাহলে 8 থেকে 1 বিয়োগ করব, 8 থেকে 1 বিয়োগ করলে পড়ে থাকে 7, তাহলে যেটা আনসার হবে তার ডিজিটাল সাম কত হবে 7। দেখি তো 7 কোথায় হয়, 5 আর 2 7 আর 2 9, তাহলে এটা হতে পারে না, 2 আর 2 4 আর 1 5 হতে পারে না, 4 আর 3 7, বলো কত তাড়াতাড়ি অঙ্ক হচ্ছে, হলো সেকেন্ডে চুটকিতে অঙ্ক হচ্ছে 3টে। তো এই ধরনের মেথড আমি করালাম। কোশ্চেন নাম্বার 33, এটা তোমাদের জন্য রইলো, ঠিক আছে, একটা তো তোমরা করতেই পারো, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, আনসার তোমরা একদম কমেন্টে ছুঁড়ে মারবে, ঠিক আছে, আশা করবো কোনো অসুবিধা থাকবে না। কোশ্চেন নাম্বার 34, দারুণ একটা মেথড, 4-5টা স্টার দিয়ে দেখলেও তোমাদের খুব কম হবে, পৃথিবীর সব পরীক্ষায় অঙ্ক আসে, এবং এই প্রশ্নের অলরেডি দুটো অ্যাপ্রোচ তোমাদের আগের ক্লাসগুলো আমার দেখানো আছে, দু ধরনের অ্যাপ্রোচ। আমি এখানে যে অ্যাপ্রোচটা দেখাবো সেই অ্যাপ্রোচটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা বাকি দুটো আগের অ্যাপ্রোচ ফলো না করলেও করতে পারো, ঠিক আছে, কারণ এই অ্যাপ্রোচে পৃথিবীর সব ধরনের প্রশ্ন আনসার হবে, কোনো রকম ডিফারেন্সে প্লাস মাইনাস মানে হাজার একটা গল্প বলা হয়ে থাকে বিভিন্ন জায়গায়, সেসব গল্প ভুলে যাও, ঠিক আছে, গল্পটা কি খুব ভালো করে বোঝো। আলটিমেট কনসেপ্ট কি বলে, বলছে when x is added to each of 25 11 34 and 13 then the numbers so obtained in this order are in the proportion। ঠিক আছে, বাংলাতেও খুব ভালো করে লেখা আছে, খুব ভালো করে বুঝবে যে যখন 25 11 34 এবং 13 প্রত্যেকটির সাথে x যোগ করা হয় তখন প্রাপ্ত সংখ্যাগুলি এই ক্রমে সমানুপাতিক হয়। এর মানে কি, মানে হচ্ছে 25-এর সঙ্গেও আমি x যোগ করেছি, ঠিক আছে, 11-র সঙ্গেও আমি এক্স যোগ করেছি, ঠিক আছে, 34-এর সঙ্গেও আমি এক্স যোগ করেছি,
ঠিক আছে, আর হচ্ছে 13 সঙ্গে আমি এক্স যোগ করেছি, যোগ করার পরে এটা কি হয়েছে, সমানুপাতিক হয়েছে, মানে 25 আর এক্স এর 25 প্লাস এক্স আর 11 প্লাস এক্স এর যা রেশিও, 13 প্লাস 34 প্লাস এক্স আর 13 প্লাস এক্স এর তাই রেশিও। হ্যাঁ কি না বলে দাও, একদম ঠিক। আর এটা কি যদি আমি ভাগের আকারে লিখি তাহলে কি বলবো না, 25 প্লাস এক্স বাই 11 প্লাস এক্স ইজিক্যাল টু বলতে পারি 34, এটা তোমায় বোঝানোর জন্য লিখছি, তোমরা কিন্তু পরীক্ষায় লিখবে না, 13 প্লাস এক্স। ঠিক আছে, বলো দাও একদম ঠিক, কোনো আপত্তি নেই। এবার তোমরা এই যে আমি লিখলাম গল্পটা, এই গল্পটার মধ্যে থেকে এই ওপরে যে বসে আছে লব, একে তোমরা কি করে দেবে, হটিয়ে দেবে। খুব ভালো করে বুঝবে, একে তোমরা হটিয়ে দেবে, মানে 25 প্লাস এক্সকে হটিয়ে দাও আর 34 প্লাস এক্সকে হটিয়ে দাও। এবার এর জায়গায় কি লিখবে, খুব ভালো করে বুঝবে, এর জায়গায় তুমি লিখবে 25 আর 11-র মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, দেখো উপরে 25 ছিল, নিচে 11, তাহলে 25 মাইনাস 11, ঠিক আছে, লব মাইনাস হর, তাহলে 25 আর 11-র মধ্যে ডিফারেন্স, 25 আর 11-র মধ্যে ডিফারেন্স কত না, 25 মাইনাস 11 করলে কত হয়, 14, উপরে 14 লেখো। 34 আর 13-র মধ্যে ডিফারেন্স, 34 থেকে 13 বিয়োগ করলে কত হয়, যদি এখানে আগে 13 থাকতো পরে 34 থাকতো তাহলে 13 মাইনাস 34 করতাম, মাইনাস লিখতাম, নেগেটিভই লিখতাম, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আলটিমেট এখানে কি লিখবো, 34 মাইনাস 13, খুব ভালো করে বুঝবে। তাহলে 34 মাইনাস 13 মানে কত দাদা, 11, সরি 11 না 21, ভেরি সরি 21। ঠিক আছে, এবার এটাকে স্মল করে নিতে পারো, এতে কোনো আপত্তি নেই, 7 দুগুণে 14, 7 3 21। ঠিক আছে, ব্যাস এবার এখান থেকে এক্সের ভ্যালু তুমি অনায়াসে নির্ণয় করতে পারবে কোনাকুনি গুণ করে। তাহলে তুমি বলবে দাদা 13 ইন্টু এক্স ইন্টু 2 মানে হচ্ছে 13 দুগুণে 26, কোনাকুনি গুণ করছো, কোনাকুনি গুণ করে 13 দুগুণে 26 প্লাস 2x ইজিক্যাল টু 33 প্লাস 3x, তাহলে 3x মাইনাস 2x মানে হচ্ছে x ইজিক্যাল টু 26 মাইনাস 33 করলে কত হয়, 7, মাইনাস 7। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, মাইনাস 7, ব্যাস গল্প শেষ, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে জাস্ট আমি এটুকুই ভাববো যে 25 আর 11-র মধ্যে ডিফারেন্স কত, না সরি 25 ডিফারেন্স ভাববে না, বড় থেকে ছোট বিয়োগ, 25 মাইনাস 11, 25 মাইনাস 11 কত, 14, তাহলে 14 বাই 11 প্লাস এক্স ইজিক্যাল টু 34 মাইনাস 13, 34 মাইনাস 13 হচ্ছে কত দাদা, 21, তাহলে 21 বাই কত, 13 প্লাস এক্স। ক্লিয়ার, বলে দাদা একদম ঠিক। সেখান থেকে এক্স এর ভ্যালু নির্ণয় করতে তোমার সেকেন্ড লাগবে। তাহলে এই অ্যাপ্রোচে পৃথিবীর সব অঙ্ক এই ধরনের হবে, অন্য কোনো কিছু ভাবতেই হবে না। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, মানে এক্স এর ভ্যালু পেয়ে গেছি, এখন নির্ণয় শুধু কোনো কোনো জায়গায় শুধু এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলে, মানে এই এক লাইনে অঙ্ক শেষ, একটা লাইনে আমার প্রশ্ন শেষ। ঠিক আছে, কিন্তু আমার এখানে কি বলেছে না, আমাকে নির্ণয় করতে হবে দেন ইফ 9x ইস টু ওয়াই সমানুপাতিক y ইস টু 8x মাইনাস 7, তাহলে সেখান থেকে ওয়াই ভ্যালু নির্ণয় করো। তাহলে বলো 9x মানে কত হবে, 9 ইন্টু মাইনাস মানে মাইনাস 63 ইস টু ওয়াই ইস সমানুপাতিক কত, y ইস টু 8x মাইনাস 7, তাহলে 8 ইন্টু কত 7 মানে মাইনাস 56, মাইনাস 56 মাইনাস 7 মানে হচ্ছে মাইনাস 63। তাহলে আলটিমেট দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে না, মাইনাস 63 ইন্টু মাইনাস, এটা কেন হলো সেটা তো আশা করি আর বলার দরকার নেই, মধ্যখানে দুজনকার গুণ আর ধারে দুজনকার গুণ, এটা কি হয়, ইকুয়াল হয়। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 63 ইন্টু মাইনাস 60, মাইনাস মাইনাস গুণ করে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে আলটিমেট 63 স্কোয়ার, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, 63। অপশন বি হলো কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 35 একই প্রশ্ন, কিন্তু এটাও আমি করে দেবো, তোমাদের হোমওয়ার্ক দেবো না, কারণ এখানেও তোমাদের গল্প তোমাদের চেঞ্জ হতে পারে এবং সেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার নাও যদি হয়ে থাকে আগের প্রশ্নে, এখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো করে বুঝবে। when x is added to each of 10 14 38 and 28 then numbers so obtained in order are in the proportion। তাহলে x আমাকে অ্যাড করা হয়েছে কার সঙ্গে, 10-এর সঙ্গে, 14-এর সঙ্গে, 38-এর সঙ্গে, 28-এর সঙ্গে। তাহলে আমি কি বলেছি, আমি বলেছি 10 আর 14, 10 মাইনাস 14 করবো, করলে কত হয়, মাইনাস 4 বাই কত, পরের টার্মের সঙ্গে এক্স যোগ মানে 14 প্লাস এক্স ইজিক্যাল টু কত, 38 মাইনাস 28 করলে কত হয়, 38 মাইনাস 28 হচ্ছে 10 প্লাস 10 বাই কত, 28 প্লাস এক্স। গল্প শেষ, এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নাও, গল্প শেষ। ঠিক আছে, তো বোঝা গেল এখানে কেন -4 হলো, কারণ এখানে 10 ছোট সংখ্যা, 14 বড় সংখ্যা, 10 মাইনাস 14, 14 মাইনাস 10 নয় কিন্তু। ঠিক আছে, যেটা মডারে সেটা মডারে, মাইনাস হলে মাইনাস, কোনো চাপ নেই, কোনাগুনি গুণ করো। তাহলে এখানে -4 ইন্টু 28 -4x। আচ্ছা, তাহলে মাইনাস কত হচ্ছে, এটা 32 হ্যাঁ 112, 28 ইন্টু 4 112 মাইনাস 112 মাইনাস 4x ইজিক্যাল টু হচ্ছে 140 প্লাস হচ্ছে কত, 10x। তাহলে 10x প্লাস 4x মানে হচ্ছে 14x ইজিক্যাল টু হচ্ছে কত দাদা, 100 মাইনাসই হচ্ছে, কত মাইনাস হচ্ছে এখানে 140, মানে এখানে 2 4 এর 5 252
-252, তাহলে 14x সমান হচ্ছে -252, তাহলে x এর ভ্যালু কত হলো না 252/14 মাইনাস কাটাকুটি হচ্ছে 14 এখানে কত বাজাচ্ছে 14 এখানে 1 বাজাচ্ছে 112 14 8 একই না বলো একদম ঠিক তার মানে -18 x এর ভ্যালু কত -18 বলো -18 বসিয়ে দাও x এর জায়গায় তার মানে হচ্ছে -y² ইজুলা লিখছি না y ইন্টু y মানে y² ইজ ইকুয়াল টু 18 3 কত 18 3 হচ্ছে -54 ইন্টু কত হচ্ছে এখানে 5x -6 মানে -54 6 মানে -60 ঠিক আছে তাহলে মাইনাস আর মাইনাস লেখা দরকার নেই তাহলে 54 আর 60 তাহলে 54 মানে 6 ইন্টু 9 54 কিছু একটা গন্ডগোল হয়েছে সরি এখানে 54 তো নয় ভেরি সরি এখানে 60 কেন হলো এখানে তো 5 18 90 হচ্ছে না -96 ভেরি সরি ঠিক আছে সরি +96 এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে তাহলে +96 -96 হয়েছিল কিন্তু আমি মাইনাস মাইনাসে প্লাস করে দিয়েছি মাইনাস মাইনাস গুণ হয়ে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে মাইনাস আর লিখবো না যদিও দুখানা সাইন পরপর লেখা যায় না এখানে -96 এখানে -54 এরকম লেখা উচিত ঠিক আছে আমি তোমাদের যাতে কোনো টাইম নষ্ট না হয় তাই আমি পাশাপাশি এরকমভাবে লিখছি ঠিক আছে তাহলে মাইনাস মাইনাসে হয়ে গেছে +54 আর এখানে হচ্ছে কত না 96 তাহলে 54 হচ্ছে কত 3 18 54 এখন 18 ইন্টু 3 একদম 6 9 54 হবো 3 18 ভেবো না 6 9 54 হবো আর এখানে হচ্ছে 6 16 96 ব্যাস এবার যদি এদের রুট করতে যাও তাহলে দেখো আর কিছু নেই 6 দুবার আছে একবার 6 লিখবো 9 এর জন্য তুমি 3 লিখবে 16 এর জন্য 4 লিখবে তাহলে বলো এবার 6 3 12 12 4 কত 48 এখানে লিখবো 4 এখানে লিখবো 6 এর জন্য 3 এখানে 16 4 4 3 12 সরি 18 ছেড়ে 72 ভেরি সরি তাহলে 72 হতে অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার বলো ক্লিয়ার না তাহলে অসাধারণ একটা ট্রিক্স এবং তার অসাধারণ তার অ্যাপ্রোচ ঠিক আছে যে বুঝতে পারবে তার জন্য আর কোনো অসুবিধা হবে না এই ধরনের প্রশ্নে সারা জীবন এই ধরনের প্রশ্ন আনসার চুটকিতে হবে ওকে কোশ্চেন নাম্বার 36 আচ্ছা এটা হচ্ছে লাস্ট টপিক এরপরে প্রবলেম অন এজেস দেখবো সেটা নেক্সট ক্লাসে দেখবো কারণ এখানে অনেকগুলো টপিক শিখেছি যেগুলো তোমাদের একটু অ্যাবজর্ভ করতে সময় লাগবে এবার লাস্ট যে প্রশ্নটা এখানে আছে এই প্রশ্নটার মধ্যে আলটিমেট রেশিওর কোনো গল্প নেই কিন্তু আমি প্রশ্ন রেখেছি এর কারণ হচ্ছে এখানে একটা জিনিস বোঝার আছে দেখো 2 নাম্বারস অ্যাডেড আপ টু 98 এই কথাটার মানে কি এই কথাটার মানে যদি তুমি বাংলায় ট্রান্সলেট করো তখনই বুঝতে পারবে এই কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটো সংখ্যার যোগফল 98 ঠিক আছে তাহলে একটা সংখ্যা এক্স হলে আর একটা সংখ্যা ওয়াই এক্স প্লাস ওয়াই বলা হয়েছে 98 আর কি বলা হয়েছে টুয়াইস অফ দ্য স্মলার নাম্বার তাহলে ধরলাম হচ্ছে এক্স স্মল ওয়াই হচ্ছে লার্জার বা এক্স হচ্ছে গ্রেটার দ্যান ওয়াই ধরলাম ওয়াই হচ্ছে স্মলার আর এক্স হচ্ছে লার্জার তাহলে টুয়াইস দ্য স্মলার নাম্বার মানে 2y মাইনাস দ্য বিগার নাম্বার মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 28 ঠিক আছে ফাইন্ড দ্য স্মলার নাম্বার বলো কি করবো তাহলে আমি জাস্ট যোগ করে দেবো যোগ করলে কি হবে +x - x ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে 3y ইজ ইকুয়াল টু কত 98 প্লাস 28 মানে হচ্ছে 126 গল্প শেষ তাহলে y ভ্যালু কত হবে 3 4 12 3 2 6 42 ক্লিয়ার একদম ক্লিয়ার কোনো আপত্তি নেই অপশন সি এর কারেক্ট আনসার তাহলে এই ছিল 36টা বেস্ট প্রশ্ন তোমাদের জন্য ঠিক আছে আশা করবো যারা এই প্রশ্নগুলো নেক্সট টাইম দেখা হবে যখন পরীক্ষায় এই প্রশ্নগুলোর সাথে তখন তোমাদের আর কোনো প্রবলেম হবে না আর এই ধরনের ক্লাস অনেক দেখতে তোমরা কি করবে ক্লাসটাকে শেয়ার করবে অনেক বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে বেশ আর কিছু চাই না চলো টাটা